আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি হুমায়রা গ্ল্যামডাস্ট থেকে লাইভে চলে আসছি। একদম জলদি জলদি সবাই জয়েন হয়ে যাও। আজকে আমি তোমাদেরকে সাথে নিয়ে সাজুগুজু করবো। অনেক দিন কোনো মেকআপ লাইভ হয় না। লাস্ট কবে যেন আমি একটা দাওয়াতে গেছিলাম, তারপরে কোনো মেকআপ লাইভ টাইভই হয় নাই। তো সবারই মোটামুটি একটা কিন্তু মানে কমপ্লেন আছে আমাকে নিয়ে, সবসময় থাকেও যে আমি কেন মেকআপ লাইভ করি না। তো লাস্ট কয়েকদিন আগে আমি একটা ব্ল্যাক কালার ড্রেস পরছিলাম, ওই সময় একটা আই লুক করছিলাম। আই লুকটা একদম সিম্পল ছিল, বাট সবাই অনেক বেশি পছন্দ করছিলাম। তো ওই টাইপের কোনো একটা কিছু হয়তো বা ওইটাই বা ওইরকম কিছু ক্রিয়েট করবো আজকে। চলো একসাথে মিলে সুন্দর করে সাজুগুজু করে ফেলি। আমি লিপসে একটা টিন্ট দিচ্ছি, ঠিক আছে? লিপসটা এত পচা লাগতেছিল, আর টিন্ট দেওয়ার পরে লিপসটা এত বোল্ড হয়ে গেছে। হাই হ্যালো দেবী গুপ্তা আপু। ওকে, আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, আমার সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাবা। দাঁতের মধ্যে সব টিন্ট। হাই আপু, অনেকদিন পর আসছে এখন লাইভে, মিস ইউ। ও সিনথিয়া, মিস ইউ টু। হাই মোর্শেদা আপু, সবাই জলদি জলদি জয়েন হও। যে সবার ফার্স্টে এভারলি ফাউন্ডেশন এখন স্টকে নাই। এভারলি আসলে আমি স্টকে আসলে আমি দিয়ে দিব। এভারলি ফাউন্ডেশন দিয়ে একদিন লাইভ করবো। আপু নুড কালার টিন্ট নাই না, টিন্ট নুড কালারের মধ্যে নাই, একটু বোল্ড বোল্ড টাইপের। অল্প দিলে অল্প আসবে, বেশি দিলে বেশি আসবে। ওকে, আমি লিপসে জাস্ট একটা টিন্ট দিচ্ছি। এই সেম টিন্টটা আমি আমার গালে দিব, জাস্ট দেখতে যাতে পচা না লাগে, এই জন্য আমি জাস্ট আগে টিন্টটা দিয়ে নিছি। আমার লিটারালি টোটালি হচ্ছে বেয়ার ফেস। ওকে, আমি তারপর টিস্যু দিয়ে জাস্ট ফেসটা একটু মুছে নিচ্ছি। ড্রাই স্কিনের জন্য একটু ফাউন্ডেশন সাজেস্ট করো। এলে কালে প্রো কভারেজ ফাউন্ডেশনটা ড্রাই স্কিনের জন্য অনেক 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 ভালো। সো আমি আমার ফেসে আমার অ্যাজ অলওয়েজ আমার ফেভারিট ময়শ্চারাইজারটা এমব্রোলিসির ময়শ্চারাইজারটা একটু দিয়ে নিব। দেখতেই পাইতেছো ময়শ্চারাইজারের অবস্থা, এটা ভয়াবহ। ময়শ্চারাইজারটা একদম সম্পূর্ণ শেষ, একদম অল্প 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 করে জাস্ট যা চেপে চেপে বের হয়। নুড কালার টিন্ট মেবি রেভুলেশনে আছে, হ্যাঁ রেভুলেশনে আছে, এইটাতে নাই। আচ্ছা, তোমার হাতে যেটা সেটা এটা আপু আপু তোমার হাতে যে এটা সেটা টেস্ট পচা টিন্ট কি খাবো নাকি? কিন্তু টেস্ট দিয়ে কি হবে? আমার কাছে সবই ভাল লাগে। টিন্ট আমার কাছে যে কোনো টিন্ট অনেক ভাল লাগে। ওকে, সো আমি হচ্ছে একদম তোমার ডে লাইটে বসছি যাতে মেকআপটা তোমরা খুব সুন্দর করে হচ্ছে পরে ফেলতে পারো। আর আমার লেন্সের শেডটা হচ্ছে ডিভা ব্রাউন। যারা লেন্সটা নিবা শপে অ্যাভেলেবেল আছে, আর আমাদের শপ কিন্তু ওপেন। হ্যাঁ, যারা যারা শপে আসবে শপে চলে এসো। লেন্সের শেড হচ্ছে ডিভা ব্রাউন, ডিভা ব্রাউন। শপ ওপেন, যারা যারা শপে আসবে জলদি জলদি শপে চলে আসো। রাত 9টা পর্যন্ত শপ ওপেন। শপে সবকিছু অ্যাভেলেবেল আছে। সব থেকে সবাই সবকিছু পারচেস করে ফেলতে পারবা। ওকে স্যার, ময়শ্চারাইজারটা আমি আমার অর্ডার শপে আসতে পারতেছি না, তাই কিছুক্ষণ আগে অর্ডার কনফার্ম করলাম। আহারে, আচ্ছা তারপরেও একদিন চলে আসছে শপে সময় করে। তো ময়শ্চারাইজারটা এমব্রোলিসির ময়শ্চারাইজার 1980 টাকা। যারা যারা নিবা, বেস্ট একটা ময়শ্চারাইজার। অল স্কিন টাইপ মেকআপের আগে দিতে পারবা, অলওয়েজও ইউজ করতে পারবা। বেস্ট একটা ময়শ্চারাইজার, এটা একটা প্রফেশনাল ময়শ্চারাইজার। সো অনেক বড় বড় প্রফেশনাল মেকআপ আর্টিস্টরাও কিন্তু সেম ময়শ্চারাইজারটা ইউজ করে। ওকে, সো ময়শ্চারাইজারের পরে আমি এখন চলে যাব প্রাইমারে। ওকে, প্রাইমারের জন্য আমি আজকে ইউজ করব হচ্ছে হুডা বিউটির এই ম্যাট পারফেকশন প্রাইমারটা। হুডা বিউটির এই প্রাইমারটা আমি আমার ফেসে দিব। হুডা বিউটি যাদের অনেক বেশি অয়েলি স্কিন তারা এই প্রাইমারটা ফেসে মানে অ্যাপ্লাই করবা। এই প্রাইমারটা ইউজ করবা, এটা অনেক অনেক ভালো ম্যাট ইফেক্ট দেয় ফেসে। ওকে, অ্যান্ড অনেক সুন্দর করে অয়েলটাকে কিন্তু কন্ট্রোল করে। হুডা বিউটির ম্যাট প্রাইমার। ডার্ক সার্কেল কিভাবে প্রপারলি হাইড করবো, যে আমি কালার কারেক্টিং করবো তখন দেখে নিও। ময়শ্চারাইজার ইউজ করলো, এটি অল স্কিন টাইপ। হ্যাঁ, ময়শ্চারাইজারটা অল স্কিন টাইপ। আমাদের সাইনবোর্ডটা বড় করা লাগবে। ওকে, করে দিব ইনশাআল্লাহ। সাদা মাটটা মেকআপ ভালো লাগে না, কোনটা একটু ভালো হবে বলো প্লিজ। মেহেক আপু তুমি W7 এর ফাউন্ডেশন ট্রাই করতে পারো। W7 এর হানি অথবা গোল্ডেন ট্রাই করতে পারো। তারপর হচ্ছে তুমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গোল্ডেন বেজ দিতে পারো। এলেগালের সফট বেজ, স্যান্ডি বেজ, লাইট টেন, এই শেডগুলোর মধ্যে দেখতে পারো। ঠিক আছে, মেকআপ অ্যাশি হয়ে যায় কেন? সব ইউজ করি আপু, ফাউন্ডেশনের শেডটা ঠিক নাই, এর জন্য মেকআপটা অ্যাশি হয়ে যায়। ওকে, সো আমার ফেসে প্রাইমারটা আমি সুন্দর করে দিয়েছি। আমি আবার একটু টাইনে টেনে গলায়ও দিয়ে দিছি।
সো এইটা হচ্ছে তোমাদের ফেসের প্রাইমারটা, হুডা বিউটির তোমাদের ম্যাট পারফেকশন প্রাইমার। এটা বেস্ট 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 একটা প্রাইমার। এটা প্রাইস হচ্ছে 2450 টাকা। যারা যারা হুডা প্রাইমারটা নিবে নিয়ে ফেললো, এটা কিন্তু এখন অফারে আছে মাত্র 2450 হুডার প্রাইমারটা। ওকে, সো হুডার প্রাইমার ইউজিং ডান। এখন আমি চলে যাব টিন্টে। ওকে, সো আমি আমার বেজে টিন্ট না দিলে আমার ভালোই লাগে না। সো আমি এখন একটু টিন্ট দিব। দেখো এই টিন্টটা এত সুন্দর, এত সুন্দর, যত দিব অতই কম মনে হয়, আর বেশি বেশি দিতে শুধু মন চায়। ওকে, সো আমি এই যে টিন্টটা দিয়ে নিচ্ছি। টিন্টের কিন্তু আমি পেজে কিন্তু সোয়াচ পোস্ট করছি কালকে। ওকে, আমি দিচ্ছি আজকে তোমাদের চোচো টিন্ট যেটা, সেটা হচ্ছে আমি আমার ফেসে দিচ্ছি। দেখো কি সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়, এত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়, মানে ন্যাচারাল ব্লাশ টিন্ট হচ্ছে তোমাদের ন্যাচারাল ব্লাশ ইফেক্ট দিবে। লিপসে খুবই কম দেওয়া উচিত, নাহলে অনেক লিপস্টিক লিপস্টিক ভাইব দেয়। যেমন আমি দিয়ে ফেলছি পুরো লিপস্টিক লাগতেছে, আর মনে হয় যে টোটাল লিপস্টিক দিছে। তুমি আর ভাইয়ে কোন ক্লাসে পড়তাম? 2013-তে কোন ক্লাসে পড়তাম? থাক এগুলা নাই বলি। হ্যাঁ, পুরানা দিন বললা কি লাভ বলো। এবালি ফাউন্ডেশন কেমন? এবালি ফাউন্ডেশন অনেক ভালো, ভেরি সুন আসতেছে তোমাদের। এখন জাস্ট বেজ শেডটা অ্যাভেলেবেল, ওইটা আমার শেডে ম্যাচ করবে না, দ্যাটস ওয়াই আমি ইউজ করি নাই। দেখো তিনটা শেডটা, এই গালে আরেকটু দেই, গালে কম হয়ে গেছে। ওকে, এই গালে কম হয়ে গেছে, এর জন্য এই গালে আরেকটু দিচ্ছি। এবালি ফাউন্ডেশন অনেক ভালো, এবালি ফাউন্ডেশন অনেক ভালো। যাদের অয়েলি স্কিন তাদের জন্য এবালি ফাউন্ডেশনটা বেস্ট। নিম সর্দার না বলো। না না, আমি বলবো না। তোমার সব থেকে আমি গোগো টিনটা নিয়েছিলাম, এটা ছাড়া এখন আমার চলেই না, এত জোস্ট লাগে। বেস্ট টিন্ট, হ্যাঁ মাত্র 130 টাকা করে এই টিন্টগুলো, খেয়াল করছো? আর রেজাল্টটা কেমন আসতেছে? 130 টাকায় আমার পিছে বানর, আমি বানর দেখতে পাচ্ছি, ঠিক আছে? আরে বানর রে, দেখতে কি করে, কতগুলা দেখবা, বানর দেখবা। আচ্ছা ওকে, আজকে এবারই ফাংশন, এবারই তো নাই রে লক্ষ্মী। ওকে, আমি হচ্ছে তোমাদের চৌচো টিনটা ইউজ করছি। এই টিনটাও অনেক সুন্দর, অনেক সুন্দর টোন। দেখলাই তো আমি আমার ফেসে বেয়ার ফেসে দেয়া। সো টিন্ট দেয়া শেষ। টিন্ট আমার খুবই ফেভারিট, খুবই ফেভারিট। আপু এবারই শ্যাডো কোনটা? কপার গোল্ড, সেটা তো আপু বলতে হবে। আপু আমি আমাদের অফিসে এবারলি ফাউন্ডেশনটা ইউজ করো। এবারলি তো ইউজ করতে পারতেছি না, সবাই খালি এবারলি এবারলি বলতেছে। আচ্ছা আমি হচ্ছে ইয়ে দেখাই, আমি কালার কারেক্টর করবো আজকে ফেস। আমার ফেসে একটু ডার্ক সার্কেল টার্কেল হয়েছে, দেখাও, দেখবো বানর দেখবা ছোটগুলো। ওই যে দাঁড়াও, ওয়েট ওয়েট ওয়েট, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই তোমাদেরকে। এই দেখো, দেখছো বানরের অবস্থা? ওই দেখো ওই বাসাগুলাই কেমন করতেছে। তো বানর দেখার দরকার নাই, বানরের বান্দরাবি দেখা নিজেদের মাথার মধ্যে এই বাদরামি আসবে, কোনো দরকার নাই। আচ্ছা, ড্রাই স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো? ড্রাই স্কিনের জন্য এলেগালে প্রোম্যাট অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, লিটারেলি অনেক ভালো একটা ফাউন্ডেশন। আচ্ছা একটু ওয়েট করো তো। ওকে, সব ডান আসছে। আচ্ছা, টোন অফ সানস্ক্রিনটাকে দিলে হোয়াইট ফিনিশিং দিবে? হ্যাঁ, একটু হোয়াইট ফিনিশিং দিবে। ওকে, সো আমি বিউটি গ্লেজের আমাদের যে কনসিলার প্যালেটটা আছে, বিউটি গ্লেজের কনসিলার প্যালেটটা থেকে আমি একটু অরেঞ্জ কারেক্টারটা নিব। ওই যে অরেঞ্জ কারেক্টারটা অল্প করে নিয়ে আমি আমার চোখে, এই দেখ মানুষের বাসায় ঢুকতেছে, আমার এদিকে না আসলেই হয় ভাই। কাশিসের সিক্রেট ইউজ করি, তাহলে ম্যাকের এনসি কত নিব? ম্যাকের এনসি 20 নিয়ে নিও। 20 না 25 নিও। কাশিসের সিক্রেট 25 নিলেই হবে। কাশিসের সিক্রেট সেটা অনেক ব্রাইট, 20 নিও, 20 নেওয়াই বেটার। ওকে, সো আমি হচ্ছে বিউটি গ্লেজের কনসিলার প্যালেটটা দিয়ে আমি একটু কালার কারেক্টিংটা করে নিচ্ছি। এটা চোখের নিচে যে আমাদের ডার্ক সার্কেলগুলো আছে, বা চোখের উপরে যাদের অনেক বেশি ডার্ক সার্কেল, এটা হাইড করতে অনেকটা হেল্প করবে, মানে অনেকটা 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 টোটালি ফুললি হেল্প করবে হচ্ছে এটা। ওকে, আর আমার লিপসের পাশে যে হালকা হালকা পিগমেন্টেশন আছে, এগুলোর জন্য আমি এটা থেকে অরেঞ্জ কারেক্টারটা দিয়ে নিচ্ছি। পার্পল কালার কালেকশন কি অ্যাভেলেবেল? ল্যাভেন্ডার অ্যাভেলেবেল মনে হয় এলিগার্লের।
ওকে, সো এখন একটা প্রবলেম হচ্ছে, অনেকে বলো আপু আমি যখন অরেঞ্জ ক্যারেক্টারটা ইউজ করি দেন আমি আমার ফাউন্ডেশন দিলে ওই জায়গাটা অরেঞ্জিশ হয়ে থাকে। সো সেই অরেঞ্জিশ ভাইবটা আমরা রিমুভ করার জন্য সেম ক্যারেক্টার প্যালেট থেকে আমরা এই যে আমাদের যে স্কিন টোনের যে শেডটা, হ্যাঁ আপু এভারলি ফাউন্ডেশন রিস্টক হবে তাড়াতাড়ি 2-3 দিনের মধ্যেই। তো আমরা হচ্ছে এই কনসিলারের যে শেডটা আছে আমাদের স্কিন টোন কনসিলারের কালারের শেডটা, এই শেডটা আমরা হালকা করে একটু চোখের নিচে দিয়ে নিচ্ছি। অ্যান্ড সেম আমি যে হাত দিয়ে অরেঞ্জ ক্যারেক্টারটা দিয়েছিলাম যে আঙ্গুল দিয়ে, সেই যা অরেঞ্জ ক্যারেক্টারটার সাথে একদম সুন্দর করে এটা ব্লেন্ড করে দিতেছি। ক্যামেরার সামনে আসবো, এই দেখো লেন্সটা, ওকে লেন্সটা অনেক সুন্দর। এটা ব্রাইডাল মেকআপের জন্য কোন ফাউন্ডেশন ভালো হবে? এস্টি লডার নিতে পারো, হুডা বিউটি নিতে পারো, দেন হচ্ছে কাশিস তো অনেক ভালো একটা অপশন। মাট ব্লাশটা একদিন ইউজ করে দেখায়ও। সিগ্রামের মাট ব্লাশ স্টকে এখন অল্প কিছু আছে, আবার বেশি করে আসলে তখন দেখাবো। আমি এস্টি লডারের ফাউন্ডেশন দিব আজকে, ওকে। সামার ফেসে কালার কারেকশনটাও শেষ মোটামুটি যতটুকু দরকার। তো এখন হচ্ছে আমি আজকে এস্টি লডারের ফাউন্ডেশন দিব। এস্টি লডারের ফাউন্ডেশন আমার অনেক পছন্দ, বলতে পারো অনেক 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 বেশি পছন্দ এস্টি লডারের ফাউন্ডেশন। যারা অনেক লং লাস্টিং মেকআপ চাও তারা এস্টি লডারের ফাউন্ডেশন নিবা। অ্যান্ড অনেক সুন্দর, তোমরা একটা এয়ার ব্রাশ টাইপের একটা মেকআপের ফিনিশিংটা চাচ্ছ, যারা খুবই স্মুথ একটা ফিনিশিং আসবে, তারা অবশ্যই 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 এস্টি লডারের ফাউন্ডেশন ইউজ করবা। এস্টি লডারের ফাউন্ডেশন হচ্ছে 4900 টাকা, 4900 এস্টি লডারের ফাউন্ডেশনটা হচ্ছে আমি আমার ফেসে দিয়ে নিচ্ছি। আমি এস্টি লডারের ইউজ করতেছি হচ্ছে তোমাদের সেটার নাম হচ্ছে তোমাদের রাতান 2W2 রাতান, সেটা আমি আমার ফেসে দিচ্ছি এস্টি লডারের ফাউন্ডেশন থেকে। ডক্টরস হোম কেয়ার ভিডিও থেকে পক্ষ থেকে আপনাকে ভালোবাসা ও থ্যাংক ইউ। আচ্ছা আপু তোমার এনসি কত গেস করো? ফাউন্ডেশন 35, কম্প্যাক্ট 30, এটা ইউজ করি আর কি, এটা ইউজ করে কমফোর্ট। বাট তুমি যখন ম্যাকের শোরুমে যাবা, ওরা যে কি ম্যাচ করে দিবে ভাই, ওরে আল্লাহ কান্না আসে, ঠিক আছে? এত ডার্ক টোন ওরা ম্যাচ করে দেয়। নোজেরে তো অনেক অনেক বাম্পস, হোয়াইটার্স, ব্ল্যাকহেডস, কি করব? প্যানক্সিলের ফেস ওয়াশটা ইউজ করো, প্যানক্সিলের ফেস ওয়াশ। সাজুগুজু ছাড়া লেন্সের শেডটা সেভাবে বুঝতে পারতেছো না, ঠিক আছে? একদম আমার স্কিন টোনের কালার হয়ে গেছে, বাট লেন্সটা যে কি সুন্দর, আমি ফুললি লুকটা কমপ্লিট করি তারপরে বুঝবো এই লেন্সটা কি চিজ, এই লেন্সটা যে কি শেড, কি জোস একটা শেড, এটা একটু পরে ফিল করবা। হ্যাঁ 35 এর ফাউন্ডেশন ইউজ করি, কম্প্যাক্ট ইউজ করি 30, ওয়েটারনালে গোল্ডেন বেজ ইউজ করি, সুপারস্টার 30 আওয়ারে 36টা লাইট হয় কেন? 36টা লাইট হয় 30 আওয়ারের ফাউন্ডেশনগুলো সুপারস্টার যখন তোমরা নিবা তখন এটা একটু মাথায় রাখবা, আমরা যে আগে 24 আওয়ারের ফাউন্ডেশনটা ইউজ করতাম তার থেকে 30 আওয়ারের ফাউন্ডেশনটা কিন্তু একটু লাইট ফর্মুলার, মানে একটু বেশি তোমার শেডগুলা একটু লাইট। সো যারা 24 আওয়ারের 120 ইউজ করতা, ইটিউডের জেলিটিনটা বেস্ট ফর ভার্সিটি লুক। আরে ইটিউডের সব কিছুই অনেক ভালো লাগে, মানে 30 আওয়ারের যারা 24 আওয়ারের ধরো 118 ইউজ করতা, তারা 30 আওয়ারের 120 নেওয়ার ট্রাই করবা। কারণ হচ্ছে তোমার অনেক অনেক একটু মানে লাইট ভাইব দেয় হচ্ছে তোমাদের ইয়েটা কি 30 আওয়ারের ফাউন্ডেশনের শেডগুলা। আপু ব্ল্যাক হেড হোয়াইট হেড রিমুভ করবো কিভাবে? ব্ল্যাক হেড হোয়াইট হেডের মেশিন, মানে সাকশন মেশিন আছে কিন্তু আমাদের কাছে ব্ল্যাক হেড হোয়াইট হেড রিমুভিং এর জন্য, সেটা তোমরা নিয়ে নিতে পারো। হ্যাঁ আপু শপ ওপেন। আপু ব্ল্যাক হেড হোয়াইট হেড রিমুভার ওই যে বলে দিছি, রিমুভারটা নিয়ে নিবা 850 টাকা মেশিনটা, আমি মেকআপ লাইভে দেখাই দিব না তখন
স্ক্রিনশট নিয়ে রাখো। ওকে, সো অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমার ফেসে কত সুন্দর একটা স্মুথ একটা ইফেক্ট চলে আসছে। কোথাও ঘুরতে যাবা? কোথাও যাবো কিনা জানি না, রেডি হচ্ছি, তোমাদের সাথে গল্প করব আর রেডি হবো, এই প্ল্যান আপাতত। এর বাইরে কোনো প্ল্যান নাই, কোথাও ঘুরতে যাই না, কিছুই করি না, বাসায় থাকি, মানে শোরুম বাসা এই। আমি গলায় দিয়ে নিচ্ছি একটু। হাই কিউটি, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। হ্যাঁ বউ, বরিশালে কেন, পুরো বাংলাদেশে হোম ডেলিভারি। হ্যাঁ পুরো বাংলাদেশে, সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবা বাবাই। প্রোডাক্ট লাইভ সম্ভবত ইনশাল্লাহ হবে, চেষ্টা করব অনেক বেশি। তা আমার মেকআপে একটা ঝামেলা হয়েছে কি, আমার মেকআপে সবচেয়ে বড় ঝামেলা হইতেছে আমি ফাউন্ডেশন ব্লেন্ড করতে অনেক সময় নেই, ঠিক আছে, অনেক সময় নেই। এটা নিয়ে অনেক সময় আমাকে লাইভে অনেকে কমেন্ট করছে যে আপনি এত সময় নিচ্ছেন কেন ফাউন্ডেশন ব্লেন্ড করতে। এটার পিছে একমাত্র রিজন কি জানো, একদম যে ফিনিশিংটা আসে, মানে সুন্দর করে অনেকক্ষণ টাইম নিয়ে ব্লেন্ড করার কারণে এই ফিনিশিংটা আর কখনোই আসবে না নর্মালি। কেন আপু ট্যুরে যাও না? তোমাদের ঘোরাঘুরি ভিডিও দেখতে ভালো লাগে না? অনেকদিন কোথাও যাই না, অনেকদিন। লাস্ট চাঁদপুর গেছিলাম একটু ঘুরতে, এরকম তোমার চাঁদপুর গেছি 2-3 ঘন্টা ছিলাম, আবার ইলিশ মাছটা কিনে চলে আসছি এরকম। এছাড়া এখন কোথাও যাওয়া হয় না। আর ঘুরতে যাব না, খালি বলো আমি নাকি ঘুরি, এই জন্য আর ঘোরা বাদ দিচ্ছি। খালি বলে এই মেয়েটা খালি ঘুরে, সবার একই কথা, আমি নাকি ঘুরি, কোনো কাজ বাজ করি না, এই জন্য আর কোথাও ঘুরতে যাব না। তোমাদের কথায় আমি ভালো হয়ে গিয়েছি। ওরে আমার পমেটটা গেছে শুকায়, কেমন লাগে আইম্যাজিকের পমেটটা। সেটিং স্প্রে দিলে কি ঠিক হয় নাকি? ডুরালানি তো শেষ হয়ে গেছে। আহারে কেমনটা লাগে, একটা পমেট নিয়ে আসো তো, দুধ দাও দুধ দাও। আহারে দুঃখ রে, পমেটটা আমার শুকায় গেছে। আপু আপু অনেক সিনসিয়ার হয়েছে, আমি অর্ডিনারি নাইসিনামাইড সুইট করবো নাকি আরো কম? না, অর্ডিনারি নাইসিনামাইড 10% ইউজ করতে পারবো, সমস্যা নেই। আপু ঘুরতে যাওয়ার নেক্সট ব্লগ কবে আসবে? যখন ঘুরতে যাব আপু তখন আসবে, তাই না? এখনো যেহেতু যাচ্ছি না, এখন কিভাবে আসবে বলো? চুপ করে টাকা জমাইতেছো, হুট করে একটা বড় ট্যুরে দৌড় দিয়ে কি বলো এইসব? টাকা জমাইতেছি, হ্যাঁ টাকা জমাইতেছি বড় ট্যুরের জন্য না, কি যে বলো তোমরা। আপু চোখের, আচ্ছা দেখি আমি একটা কিছু অন্য কিছু দিতে থাকি চোখে, আইলি মানে ইয়াতে তোমার আইশ্যাডো দিয়ে করে ফেলি। আমার আইব্রাউজের অবস্থা এত জঘন্য, একটু পার্লারে যাব সেই সময়টুকু পাইতেছে না। ছোটে কি দিয়েছেন? লিপ টিন্ট। হ্যাঁ আপু লিপ টিন্ট দেয়। আইম্যাজিকের কোন পমেট ইউজ করেন? আইম্যাজিকের ডার্ক ব্রাউন শেডটা। আইম্যাজিকের পমেট কিনলে খুব কষ্ট লাগে। আইম্যাজিকের একটা প্রবলেম হচ্ছে কি, যে এত ফাস্ট ড্রাইং আইম্যাজিকের পমেট ডুরালাইন ছাড়া ইউজ করা খুবই মুশকিল। এই লাগবে না পমেট, দরকার নাই, আবার কালকে শুকাই যাবে, আবার 2 দিন পর শুকায় যাবে। রিজনেবল, বাট আইম্যাজিকের চেয়ে বিউটি গ্লেজের পমেট অনেক ভালো। আইম্যাজিকের চেয়ে তোমার W7 এর পমেট অনেক ভালো। ওয়ালা কি ছোট্ট ছোট্ট 2টা বানরের বাচ্চা, কি কিউট খেলতেছে। কোন লিপ টিন্ট আপু? আপু এটা হচ্ছে লিপ টিন্ট হয়ে গেলি, এই যে আমাদের এই টিন্ট গুলো থেকে চোচো টিন্টটা দিয়েছি আজকে আমি। ব্ল্যাক স্মোকি আই লুক করবো আজকে? ইয়েস, ব্ল্যাক স্মোকি আই করবো। কেন ব্ল্যাক স্মোকি আই করবো না, না অন্য কিছু করবো? এই জন্য আমি এই টাইপের ব্রাউন লেন্স পরছি, যাতে ব্ল্যাক স্মোকি করলে সুন্দর লাগে। তোমরা বলো, যদি তোমাদের অন্য কোনো প্ল্যান থাকে তাহলে বলো, আমি সেভাবে করার ট্রাই করবো।
আপু অনেক হেয়ার ফল হইতেছে, কি করব? পিঙ্ক ফ্ল্যাশে ফাউন্ডেশন হবে আপু 200 টাকা। অনেক হেয়ার ফল হচ্ছে, হেয়ার ফলের জন্য আমাদের একটা শ্যাম্পু আছে, এটা হচ্ছে তোমাদের ডগ বুয়াকু শ্যাম্পু ফ্রম থাইল্যান্ড। অনেস্টলি বিলিভ করবা না, শ্যাম্পুটা এত জোস, আমি নিজেও ইউজ করি অবশ্য। শ্যাম্পুটা এত জোস, শ্যাম্পুটা দেওয়ার পরে হেয়ার ফল অনেক বেশি কমে যাবে, মানে অনেক লিটারালি অনেক কমে যাবে হেয়ার ফলটা। আর চুলটা যে এত সিল্কি হয় না, মানে আমি অনেকদিন পর মনের মতো একটা শ্যাম্পু পাইছি হেয়ার ফলের জন্য, অ্যাটলিস্ট যে শ্যাম্পুটা দেওয়ার পর চুলটা না রাফ হয় না। আমাদের এই টাইপের শ্যাম্পুগুলোর একটা ইস্যু কি থাকে যে চুলটা রাফ হয়ে যায়, বাট এই শ্যাম্পুটা মোটেও 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 একবারের জন্য এরকম ফিল দিবে না যে আমার চুলটা রাফ হয়ে গেছে, একবারের জন্য এই ফিলটা দেয় না। আমার ব্রাশগুলো ওকে। আমি এখন আইব্রোটা একটু ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করব। হোয়াইট কাজল কোনটা বেস্ট? একদমই সস্তার মধ্যে চাইলে মিস রোজের হোয়াইট কাজলটা বেস্ট, একদমই সস্তা, একদমই সস্তা, মানে 200 টাকার মধ্যে। আর এছাড়া হচ্ছে তোমার তুমি নিতে পারো কোনটা, অ্যাবসলিউট নিউ ইয়র্কের হোয়াইট কাজলটা। অ্যাবসলিউট নিউ ইয়র্কের হোয়াইট কাজল আমার খুব 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 পছন্দ। আমি আইব্রাউজটা হালকা হালকা একটু শেপ দেওয়ার চেষ্টা করব। এসপিএফ ওয়ালা লোশন আছে? এসপিএফ ওয়ালা লোশন না, এসপিএফ ওয়ালা লোশন নাই নাকি আছে বলতে পারতেন? আছে, এখন তো স্টকে নাই। স্টকে আছে ও নিভিয়া নাকি এসপিএফ এর লোশন আছে? এসপিএফ কত এটা? 15 মনে হয়। 50? এই তুমি শিওর? বেবি সানস্ক্রিনটা না কিন্তু ওরকমই দেখতে, বড় বড় সানস্ক্রিন আসছে নিয়েছে। ওকে, আমি আইব্রাউজটা একটু শেপ করে নিচ্ছি। অর্ডিনারি পেপটাইড সিরাম প্রাইস, পেপটাইড কি আছে? পেপটাইড থাকতে পারে, একটু পেজে টেক্সট করো, পেজ থেকে প্রাইস বলে দিবে আপু। মানে আমি অর্ডিনারি সিরামগুলোর প্রাইসগুলো মনে নাই আমার একদমই। আপু ফ্লেম লাইনার, ফ্লেম গ্লিটার লাইনার শুকায় চোখে দিলে ছড়ায় যায়, ছাড়া কোন গ্লিটার লাইনারটা খুব ভালো হবে? গ্লিটার লাইনার কোনটা চোখে দিলে খুব ভালো হবে? গ্লিটার লাইনার না, হান্ডিয়ানের গ্লিটার লাইনারগুলো নিতে পারো, হান্ডিয়ানেরগুলো ভালো হয়। আজকেই যাবো আমি আইব্রাউজ প্লাক করতে। আমার আইব্রাউজ গুলো আমার আর ভালোই লাগতেছে না একদম। এত বাজে শেপ হচ্ছে আইব্রাউজের। 1650 বেবি না। ও এইটা আছে তোমাদের নিভিয়ার 1650 টাকা। এই যে এটা নিভিয়ার 1650 ওয়াটারপ্রুফ। বাহ, এটা নিতে পারো তাইলে। 1650 টাকা নিভিয়া, এটা নিয়ে নিতে পারো। হ্যাঁ আপু ব্ল্যাক স্মোকি আই লুক করো। হ্যাঁ ব্ল্যাক স্মোকি আই লুকই করার চেষ্টা করব, সুন্দর যেন হয়। আপু শ্যাম্পুটার প্রাইস বলো। ডগবকু শ্যাম্পু হচ্ছে 1050 টাকা আপু। শ্যাম্পুটার প্রাইস হচ্ছে 1050। এখন আমি আমার ফেসে কনসিলার দিয়ে নিব। আমি কনসিলারের জন্য মেবেলিনের এজ রিওয়েন্ট কনসিলারটা ইউজ করতেছি। এটা আমার খুবই ফেভারিট কনসিলার। এটার আমি 12টা বাজায় ফেলছি। অনেক বেশি ইউজ করা হয় আমার এজ রিওয়েন্ট কনসিলার। ওকে, যারা বলো যে আপু তুমি মোস্ট অফ দ্য টাইম কোন কনসিলার ইউজ করো, এজ রিওয়েন্ট কনসিলার। শেড হচ্ছে নিউট্রালাইজার, এটা এজ রিওয়েন্টের নিউট্রালাইজার শেডটা। কন্ডিশনার ময়শ্চারাইজার সাজেস্ট করো। উনি চাচ্ছে ওনার ফেসের রিঙ্কেল চলে যাক একটা ব্রাইটেশন, আলফা আরবুটিন অ্যান্ড নাইট ক্রিমটা ইউজ করছি, তেমন কোনো ইফেক্ট পাইনি। তাহলে রেটিনলটা নিতে বলো। তোমার আইব্রোজগুলা, তোমার ঘন অনেক। আচ্ছা হ্যাঁ আপু আজকে প্লাক করতে হবে, আমার আইব্রোজের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে।
রেটিনলের সিরামটা ইউজ করতে বলো, রেটিনলের সিরাম অনেক ভালো কাজ করে। হ্যাঁ, রেটিনলের সিরাম ইউজ করতে বলো। আর ফেসে অনেক গ্লো আসবে, স্পট প্লাস গ্লো এর জন্য যারা স্পট রিমুভ করতে চাচ্ছ, সেটা একনির স্পট হোক থেকে শুরু করে তোমার আলাদা কোনো ডার্ক স্পট ফেসে, ট্রাই দিস সিরাম। এটা ম্যাজিক্যালি কাজ করতেছে। আমার ফেসে রিসেন্ট অনেক একনি হয়ে গেছিল, একনির পরে স্পটগুলো কিন্তু আমার খুব সুন্দর করে এই তোমার সিরামটা রিমুভ করে দিচ্ছে। আর ফেসে যে একটা গ্লো দেয় না, ও ভাই এই সিরামটাতে ফেসে এত সুন্দর গ্লো আসে, যেটা মানে কি বলবো আমি আসলে তোমাদের। সো যারা মানে ফেসে স্পট রিমুভিং এর পাশাপাশি অনেক সুন্দর গ্লো চাচ্ছ, তারা এই সিরামটা পারচেস করে ফেলবা। আজকে স্মোকি আই লুক করে চোখে ঘন কাজল দিব ব্ল্যাক করে। আপু আমি জাস্ট ফেসে ফাউন্ডেশন আর কনসিলার দিতে যত টাইম লাগাইছে, আমি যদি কাট ক্রিজ করি না 3 ঘন্টা লাগবে লাইভে। আমি এত স্লো। ব্ল্যাক স্মোকি করে বেটার হবে। কনসিলার প্রাইস হচ্ছে 1150 টাকা। ওকে, 1150 হচ্ছে কনসিলার প্রাইস। এখন আমি এস্টি লডারের, আজকে আমি এস্টি লডার ফাউন্ডেশন, এস্টি লডার লুজ পাউডার দিচ্ছি। ওয়াও, আজকে আমি এস্টি লডার লুজ পাউডারটা দিয়ে নিচ্ছি, তোমার ট্রান্সলুসেন্ট পাউডারটা, যেটা এটা কোনো তেমন কালার দেয় না, আর মানে বেস যে কি সুন্দর সেট থাকে এটা দিয়ে, ভাই এইটার মতো কোনো কিছু বেস সেট করতে পারে না। তুমি যত পাউডারই দাও না কেন, মানে এস্টি লডারের পাউডারের একটা ব্যাপার আছে, এত জোস। এস্টি লডার পাউডারের প্রাইস হচ্ছে 4250। ও সরি, লরা মার্সি, এটা পাগল হয়ে গেছে আমি, লরা মার্সি দিতেছি। লরা মার্সার। ওকে, লরা মার্সারের হচ্ছে লুজ পাউডারটা দিয়ে নিচ্ছি আমার ফেসে। এই আমার নোজ এরিয়া থেকে শুরু করে আমার স্মাইল লাইনটা সুন্দর করে, কপালটা হালকা একটু। যাদের অয়েলি স্কিন তারা অবশ্যই তোমাদের লরা মার্সারের ইয়াটা লুজ পাউডারটা নিয়ে নিবা। এটা অনেক ভালো লরা মার্সারের লুজ পাউডারটা। হ্যাঁ, লরা মার্সারের এস্টি লডার বানাই দিচ্ছি, সরি। আচ্ছা, প্রাইস হচ্ছে 4250। ওকে, 4250। এখন আমি আমার ফেসে একটু ম্যাকের কম্প্যাক্ট থেকে একটু ম্যাকের কম্প্যাক্ট দিয়ে নিব, মানজের ব্রাশ। এটা স্লিপ অফ টাং আপুরা। কনসিলার শেড হচ্ছে নিউট্রালাইজার, মেবেলিনের এজ1 কনসিলার শেড হচ্ছে নিউট্রালাইজার। তোমাদের ব্লগ দেখে অনেক সুন্দর লাগে, তাই না? থ্যাংক ইউ সো মাচ। বেশি বেশি দেখবা। সিরামটা আমি রাতে ইউজ করি, এটা 1650 টাকা, মেবি না 1650। এলস আর ম্যাকের ব্লাশ, ওরে খোদা, ম্যাকের ব্লাশের দাম এখন অনেক বেশি। ম্যাকের ব্লাশ আনলে তোমরা আমার বলবা, হুমায়রা আপু তুমি এত প্রাইস কেন রাখতেছো? ম্যাকের এত প্রাইস বেশি এখন, দেখি এখন সম্ভব না। আমার জন্য আনা সম্ভব, হয়তো বা তোমাদের পারচেস করতে কষ্ট হয়ে যাবে, এর জন্য কটা দিন যাক। আপু পন্সের লুজ পাউডারের অনেক রিভিউ দেখি, একদিন ইউজ করে দেখায়। পন্সের লুজ পাউডার আমার কাছে মরির লুজ পাউডার খুব ভালো লাগে। মরির যে সাকুরা লুজ পাউডারটা, ওইটা আমার পন্সের চেয়ে অনেক বেটার লাগে। হ্যাঁ আপু, কাশিসের ব্লাশগুলো আছে, তোমরা পেজে টেক্সট করলেই না পেয়ে যাবা। আচ্ছা, আমি একটু ফেসে গালে একটু কন্ট্রোল ব্রোঞ্জার করে নিব, তারপর আই লুকটায় যাবো, নাহলে দেখতে কেমন কেমন জানি লাগতেছে। হুমায়রা আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপু তুমি কেমন আছো? আপু আমি একটু কন্ট্রোলিং করে নিই। আমি দেখো কি রক্সির কন্ট্রোল আর হাইলাইটার প্যালেটটা ইউজ করতেছি। এটা থেকে হচ্ছে এই দুইটা শেড মিলে আমি একটু কন্ট্রোলিংটা করে নিব। এইটা আমার বেস্ট কন্ট্রোলিং প্যালেট। ওকে, কন্ট্রোল প্যালেটটা যারা মানে অনেক ভালো একটা কন্ট্রোল প্যালেট যারা চাচ্ছ, কন্ট্রোল আর হাইলাইটার, এইটা পারচেস করে নিবা। দেখো তোমার লাইফের অর্ধেক দুঃখ চলে যাবে। আর এটা কি পরিমাণ ইউজ করে দেখতেই তো পারতেছো, মাঝখান দিয়ে পুরো গায়েব হয়ে গেছে।
মানে আমার এভরিডে লাইফে এটা থাকবেই, এমন হয়ে গেছে। কপাল ছোট আমার, কপালে কন্ট্রোলিং করে লাভ কি বলো? আপু আজকে প্রোডাক্ট লাইভ করবা? চেষ্টা করবো। শপ ওপেন আছে, শপে থেকে এসে দেখে শুনে সবকিছু নিয়ে যাও, ঠিক আছে? পেজে অনেক 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 প্রোডাক্টের মানে পিকচার দেওয়া নাই, শপে সবকিছু দেয়া আছে, ওই জন্য শপে এসে সব ভিজিট করে যাও। ওকে, আমি আমার ফেসটা, আমার নাকটা কন্ট্রোল করে নিই। আপু আপু গলা চিকনা, এমনিতে কন্ট্রোল কি করতে হবে? না না, দরকার নাই, হালকা করে একটু ব্রোনজিং করে নিতে পারো। গলাটা একদিন আমারও চিকন ছিল রে, ওই দিনটা কই গেল? আহারে, আমার গলাটা যেই সময় চিকন ছিল ওই সময়টাকে আমি খুব মিস করি। মানজের 18 পিস ব্রাশটা কেমন? মানজের 18 পিস ব্রাশ থেকে আমি ইউজ করতেছি জাস্ট এটা ডুকেয়ারের একটা ব্রাশ। এখন আমি যে তোমাদের সুগার এন্ড স্পাইস প্যালেট থেকে আবার মনে হয় বৃষ্টি নামবে। তুমি কি রেটিনল সিরাম ইউজ করো? ইয়াস, আমি রেটিনল সিরাম ইউজ করি। তোমার হচ্ছে সুগার এন্ড স্পাইস প্যালেট থেকে আমি হচ্ছে ব্লাশ দিয়ে নিচ্ছি, একটু ব্লাশ টাশ দিয়ে দেন হচ্ছে আই লুকটাই বসি, মানে মেকআপটা মোটামুটি যাতে চেহারাটা ঠিকঠাক লাগে। হ্যাঁ, এলেকালের ম্যাট ফাউন্ডেশনে আমার হচ্ছে স্যান্ডি বেজ শেড। তুমি অনেক অলস হয়ে গেছো, কি সুন্দর প্রোডাক্ট লাইভ করতে, আমাদের সাথে আড্ডা দিতে, আর এখন পচা হয়ে গেছে। পচা আমি তোমাদের জন্যই হয়েছি, তোমরা থাকো না এর জন্য আমিও থাকি না। তোমাদেরও দোষ আছে, আমারও দোষ আছে। এখন যে সিরামটা দেখাচ্ছি এটা 1650 টাকা, এটা 1650 টাকা, এটা অ্যাক্সিসের সিরাম, এটা 1650 টাকা। এটা বেস্ট 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 একটা সিরাম, বেস্ট একটা সিরাম। আমি তোমার রেভলিউশনের রেটিনল ইউজ করি, আমি তোমার সামটাইমস অর্ডিনারি রেটিনলও ইউজ করি। রেভলিউশনের রেটিনলের অনেক প্রাইস বেড়ে গেছে, 1980 টাকা হয়ে গেছে, আর 1950 টাকা এমন হয়ে গেছে। রেভলিউশনের রেটিনল অনেক প্রাইস বাড়ছে। আচ্ছা, হাই কি বলে আমরা থাকি না? জি, তোমরা থাকো না। আমি সত্যি কথা বলি, আমার দেখে মনে হয় আমি মিথ্যা বলি, বলি মাঝে মধ্যে, একদম বলি না তা না, একদম মিথ্যা কেউ বলে না, বলো, মাঝে মধ্যে বলি, আমিও বলি, বাট তোমরা সত্যি থাকো না, অনেস্টলি তোমরা থাকো না। ওকে, আমি আইলুকে চলে যাব। আইলুকে আমার আইশ্যাডো প্যালেটের অবস্থা, আল্লাহ 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 আল্লাহ। তুমি তোমার স্যারকে ফোন দাও তো। স্যার, আপনি কি কিছু করতেছেন? বারবার ফোন আসতেছে কিন্তু। কি শুরু করলো? বাসায় ফোন দাও, ফোন দিয়ে আমার কাছে দাও। নেট প্রবলেম করতেছে, হ্যাঁ নেট প্রবলেম করতেছে। আবার একটু জয়েন হও, আবার জয়েন হও যদি মন চায়। সবাই চলে গেছে, আই লুকটা শেষও করতে পারলাম না, কিছুই করতে পারলাম না। দেখ, আরে ফ্লাইট মোড করলে লাভ নাই। এই ফোন ফ্লাইট মোড করলে তোমার সবকিছু ওয়াইফাই টাইফাই সব চলে যায়, আর হবে না।
যাওয়ার হয়েছে না, লাইভ নষ্ট শেষ, আর কিছুই হবে না এখন। আচ্ছা, সো আমি হালকা একটা নুট কালার দিয়ে কি করছি, হালকা একটা নুট কালার দিয়ে জাস্ট একটু ক্রিজটা কোনো রকম করে নিছি। ওকে, ক্রিজটা কোনো রকম করে নিছি। আচ্ছা, মার্জিয়া মিয়াজি, তুমি ইয়ে করবা, তোমাকে বলছি হচ্ছে প্যানক্সিলের ফেস ওয়াশটা নিতে। প্যানক্সিলের ফেস ওয়াশটা নিয়ে নিবো, ওইটা দেখবা সব প্রবলেম সলভ করে দিবে। হান্ডিয়ানের 30 কালার প্যালেটের প্রাইস কোনটা আপু, আমি বুঝতে পারতেছি না। শোনো আপু, আমি মোটা হইতে হইতে আমার গলা বিড়ালের মতো হয়ে গেছে একদমই, কিন্তু আই লাভ মাই চিক্স। এখন মেকআপে কন্ট্রোল কি অনেক ইম্পর্টেন্ট? অফকোর্স আনিকা, অফকোর্স ইম্পর্টেন্ট। ওকে, সো আমি এখন জাস্ট আইলাইনার দিচ্ছি W7 এর। ওকে, W7 এর আইলাইনারটা দিচ্ছি। ড্রাই স্কিন অ্যাবসলিউটলি ফাউন্ডেশন ইউজ করা যাবে? হ্যাঁ যাবে, এটা ফুল কভারেজ। একদম মোটা সোটা করে এখন আমি আইলাইনারটা দিব W7 এর। এবারলি নতুন পিগমেন্ট গুলো কি আসবে? আছে তো, নতুন পিগমেন্ট না, পিগমেন্ট সেম আগের মতোই, আগের নাম্বারে জাস্ট প্যাকেজিং চেঞ্জ হয়েছে। আমাদের কাছে আসছেও। অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য কনসিলার সাজেস্ট করো। এই যে H1 কনসিলার নিয়ে নাও। W7 এর আইলাইনারটা এত ব্ল্যাক আর এত জোস, ঠিক আছে? আমি আইলাইনার দিয়ে এমন আইলুক শিখছি, নিজে নিজে আবিষ্কার করছি, ঠিক আছে? আইলাইনার দিয়ে এমন লুক আবিষ্কার করছি যে আইলাইনার এবড়ো থেবড়ো হইলেও কোনো সমস্যা নাই, একদমই সমস্যা নাই, কেউ টেরই পাবে না। শুনো, আমার পোর্স আছে, তাহলে আমি কোজারেক্সের ফেস ওয়াশটা নিতে চাচ্ছি অর্ডিনারি ময়শ্চারাইজার হিসেবে। ড্রাই স্কিনে পোর্স কমবে? ইয়াস কমবে, সমস্যা নাই। একদম যত ইচ্ছা মোটা, যেইভাবে ইচ্ছা সেইভাবে আইলাইনারটা খালি দিবা। যেভাবে ইচ্ছা আইলাইনার দিবা, ঠিক আছে? মেইন ট্রিক্স হচ্ছে আমার যেভাবে মন চায় আমি সেভাবে আইলাইনার দিব, কোনো ইস্যু নাই। ওকে, সো আইলাইনার দেওয়া ডান। লাইভের চেয়ে সামনে তুমি বেশি সুন্দর, তাই না? ধন্যবাদ, ধন্যবাদ, এত সুন্দর মিথ্যা কথা বলার জন্য অনেক বেশি ধন্যবাদ। আচ্ছা, সো আমি এখন সেম আমার আইশ্যাডো প্যালেটটা নিব, ওই যে তোমার রেভলিউশনের, দেখি সব আইশ্যাডো কালো কালো হয়ে গেছে। ওকে, এইটাই, এই ব্রাশটা দিয়ে আমি হচ্ছে এখানে একটা ব্ল্যাক কালার আইশ্যাডো নিব এখন। এই যে একটা ব্ল্যাক আইশ্যাডো নিব, এন্ড দেন ঘষা মাজা শুরু করে দিব ব্ল্যাক কালারটা দিয়ে। এখন বলবা তাহলে তুমি আইলাইনারটা কেন দিলা? আইলাইনারটা আমি দিচ্ছি কেন জানো? তাহলে এই সুন্দর লুকটা আসতো না, এই বোল্ড লুকটা আসতো না। কাজল দিয়ে স্মাচ করা ঠিক আছে, ব্যাপারটা আলাদা, বাট আইলাইনার দিয়ে স্মাচ করা জিনিসটা আরো ইউনিক। ওকে, আমি চোখের নিচে একটু লুজ পাউডার দিয়ে নেই ভাই, যেহেতু কালো আইশ্যাডো দিতেছি, সেফ সাইডের জন্য একটু লুজ পাউডার দিয়ে নিচ্ছি।
এই লাইনারটা কি টেকনিকে যে কোনো লাইনার দিয়ে করতে পারবা, যে কোনো ম্যাট লাইনার দিয়ে এই লুক করতে পারবা। কালকে ভূমিকম্প টের পাইছো? আরে না, ভূমিকম্প টের পাই নাই। ভূমিকম্পের সময় তোমার ভাইয়া, আমি, আমার বোন, না মানে আমার ছোট বোন নাফসা, আমার ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড, আমরা সবাই গল্প করতেছিলাম। মানে আমরা এত হু হু হা হা করে হাসতেছিলাম, ভূমিকম্প টেরই পাই নাই। মানে ফাইজলামি করতেছিলাম সবাই মিলে। মানে এত এক্সাইটেড ছিলাম কোন একটা কিছু নিয়ে, মানে কি জানি নিয়ে আমরা খুবই আলোচনা করতেছিলাম, খুবই ফাইজলামি করতেছিলাম। আচ্ছা, লাভ কি এই আইলুক করে? আমার তো হুডে ডায়, আহারে দুঃখ করে। আচ্ছা তো বুঝছো, তখন তারিখটা পরে তোমার ভাইয়া হাতে ফোন নিছে, নিয়ে বলে এই মাত্র ভূমিকম্প হয়েছে। কেমন কখন এই মাত্র সবাই টের পাইছে, এর মধ্যে সবাই বলতো মানে এরকম যে এত বড় ভূমিকম্প হইলো, আমরা কেউ টের পাইলাম না, কি হইলো না হইলো এরকম। আচ্ছা তো একদম আমরা ততমত লেগে গেছি সবাই যে কি হইলো, যে এরকম বড় একটা ইনসিডেন্ট হইলো, এত কিছু হইলো, আমরা নিজেরা কিছুই টের পাইলাম না। মানে তাইলে বুঝো ওই সময় আমরা কি পরিমাণ নড়াচড়া করতেছিলাম বা ফাইজলামি করতেছিলাম সবাই মিলে, আল্লাহ মাফ করুক। পরে শুই না অনেক ভয় লাগছে। ভূমিকম্প আমার বরাবর এত সবারই ভয় লাগে, ভূমিকম্পর ব্যাপারটাই আলাদা, ঠিক আছে? ঝড় বৃষ্টি বন্যা সবকিছু একটু অন্যরকম, বাট ভূমিকম্প আমার কাছে টোটালি আলাদা। এর আগে মানে জানি না তোমরা বিলিভ করবা কিনা, তোমার ফেব্রুয়ারিতে যখন আমরা থাইল্যান্ড ছিলাম তখন হচ্ছে এরকম মানে ছোটখাটো এরকম একটা ভূমিকম্প হয়েছিল তোমার বাংলাদেশে, এরকম হ্যাঁ বাংলাদেশে ছোট করে একটা ভূমিকম্প হয়েছিল, মানে খুব ছোট। তো ওই নিউজটা তোমার ভাই আমাকে বলার পর এরকম হয়ে গেছে আমি আর থাকবো না, বাসা যাব, মানে আর তখন আর থাইল্যান্ডে থাকবো না। তো তখন ওই ভূমিকম্পের আমাদের কিন্তু অনেক পরে, আরো 4-5 দিন পরে, 5 দিন বা 6 দিন পরে টিকিট কাটা ছিল তোমাদের রিটার্ন টিকিট। তখন মানে থাকবোই না, তখন তোমার ভাইয়ার আমি মিলে ডিসিশন নিলাম, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, মরলে যদি মরি তাহলে বাংলাদেশে যাই মরবো, পরে আমরা টিকিট কেটে পরের দিন চলে আসছি। এই হচ্ছে ভূমিকম্পর অবস্থা। ভূমিকম্প প্রচুর ভয় পাই, প্রচুর প্রচুর প্রচুর, আল্লাহ মাফ করুক এসব কিছু যাতে না হয়। মানে কালকে পরে যখন শুনছি যে এরকম ভূমিকম্প হচ্ছে তখন অনেক অনেক অনেক, ঠিক আছে, অনেক ভয় পাইছি, অনেক। আসবে হ্যাঁ নাস। আচ্ছা আপু, ফার্স্ট প্রোডাক্ট খুব ভালো লাগছে, আপনার সার্ভিস ডেলিভারি সবকিছু ভালো ছিল, গ্ল্যামডাস্ট। ও থ্যাংক ইউ সো মাচ নুজহাত তাসলিম আপু, থ্যাংক ইউ আপু। অলওয়েজ গ্ল্যামডাস্ট থেকে অর্ডার করবা, বেস্ট এক্সপিরিয়েন্স পাবা ইনশাআল্লাহ। আপু ব্রাউন ব্লু গ্রিন আই পেন্সিল কোনটা বেস্ট? ব্রাউন নাই, ব্লু এসেন্সের আছে, ব্লু মিস অ্যান্ড মিসেসের আছে, আর হচ্ছে গ্রিন কিসে জানি আছে বলতে পারতেছি না। গ্রিন মনে হয় মিস অ্যান্ড মিসেসের থাকতে পারে, থাকলে। ও লা ফেমের ব্লু আছে, হ্যাঁ টোনার, গ্লাইকোলিক অ্যাসিড টোনার অ্যাভেলেবেল আছে। আমার খালি মনে হয় কোনোদিন জানি সব ভাঙা পড়ে, আল্লাহ জানে এরকম না হয়, আমিন। খুব ভয় করে, হ্যাঁ আমারও খুব ভয় লাগে, খুব 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 ভয় লাগে, বিশ্বাস করে আমার কাছে সেম ফিলিংটা আসে যে সবকিছু ভাঙা পড়ে যাবে, হ্যান ত্যান হাবি যাবে, কি হবে না হবে, এইসব উল্টাপাল্টা চিন্তা আসে, জানো? এইসব উল্টাপাল্টা চিন্তা, মানে ভূমিকম্প হয়েছে, আল্লাহ যদি থাইল্যান্ডে মেবি ভূমিকম্প হয়েছিল, বাংলাদেশে না, থাইল্যান্ডে ভূমিকম্প হয়েছে। তো তখন ব্যাপারটা এরকম হয়ে গেছে, তখন একটা রিস্কি জোনের মধ্যে ফেললো না সবাইকে, যে এরকম ভূমিকম্প হবে হ্যান ত্যান। তো তখন ব্যাপারটা আমার মাথার ভিতরে ঢুকছে, আল্লাহ যদি বাংলাদেশে ভূমিকম্প হয়, সবকিছু যদি ভাঙা যায়, সবকিছু নষ্ট হয়ে যায়, তাইলে কি হবে, অমুকের কি হবে, তমুকের কি হবে, বাসার মানুষের কি হবে, এই সেই হাবি যাবে, এসব চিন্তা করে মানে একদম বুক ধরফর করা শুরু করে দিচ্ছে। ভূমিকম্প লিটারালি অনেক ভয় পাই আমি, কি পরিমাণ যে ভয় পাই, মানে এমন না ওই সময় অজ্ঞান হয়ে যাবে এই না সেই না, বাট এই সিচুয়েশনটা খুবই ভয়ানক থাকে। আচ্ছা শেমলেস মি এইচএসসি রেখে লাইভ দেখতেছি, ইয়াল্লাহ এইসবের সব গালি আমার খাইতে হবে, জানো? যে এইসব আর গার্ডিয়ানের গালিগুলো আমার গায়ের উপরে আসবে। তো তোমার জন্যই আমার মেয়ের ওই লোকের রেজাল্টের এই অবস্থা, তোমার জন্যই আমার মেয়ে পড়াশোনা বাদ দিয়ে লাইভ দেখতেছে। আমারও ভয় লাগে যদি ভূমিকম্প হয় আর সব ভেঙে পড়ে যায়, সেম সেম সেম। আচ্ছা এখন আমি একটা ব্রাউন কালার আই শ্যাডো দিচ্ছি, এই যে এটা, ঠিক আছে? দেখো এই প্যালেটটাও আমি খাইয়া ফেলছি পুরা, দেখছি এই প্যালেটের অবস্থা। এটা হচ্ছে রেভলিউশনের এক্সট্রা স্পাইস।
রেভলিউশনের এক্সট্রা স্পাস আই শ্যাডো প্যালেট আমি অনেক ভয় পাই, সবাই আমরা ভূমিকম্প ভয় পাই, বলছি না ভূমিকম্পের মধ্যে সবার অন্যরকম একটা ভয় কাজ করে, যদি এরকম হয় যদি এরকম হয় আল্লাহ মাফ করো। ওকে, সো এই যে হচ্ছে তোমাদের এই ব্রাউনটা এখন আমি নিব, এই ব্রাউনটাই নিব না, এই ব্রাউনটাই দিচ্ছি, এই ব্রাউনটা সুন্দর করে এই যে চোখে দিচ্ছি, ব্ল্যাকের সাথে ব্রাউনটা জাস্ট মিক্স করে দিচ্ছি। ওকে, ব্ল্যাকের সাথে এই ব্রাউনটা মিক্স করে দিচ্ছি, এইটুকুই। ওই দিনেরটা বেশি সুন্দর হয়েছিল, আজকে ওই দিনেরটা ধারের কাছেও যায় না। ওই দিনের আইলুকটা যে কি সুন্দর হয়েছিল, আমি বলছি না ওই দিনেরটা করার মতো চেষ্টা করব, বাট একটুও কিন্তু ওই দিনেরটা মতো হইতেছে না। গ্ল্যামডাস্টে কি ম্যাকের প্রোডাক্ট অ্যাভেলেবেল? হ্যাঁ আপু, ম্যাকের কম্প্যাক্ট অ্যাভেলেবেল, ম্যাকের সেটিং স্প্রে অ্যাভেলেবেল, ম্যাকের ফাউন্ডেশন অ্যাভেলেবেল, ও ম্যাকের লিপস্টিকও অ্যাভেলেবেল। হ্যাঁ, ম্যাকের স্ট্রোব কি এখন স্টকে আছে কিনা জানি না, ম্যাকের অনেক কিছুই অ্যাভেলেবেল আছে, স্ট্রোব শেষ হয়ে গেছে, স্ট্রোব আবার আসবে, সমস্যা নেই। আমি সেম ব্রাশটা দিয়ে, যে ব্রাশটা দিয়ে ব্ল্যাক আই শ্যাডো দিছিলাম, সেম ব্রাশটা দিয়ে আমি হচ্ছে এটা তোমার ব্রাউন আই শ্যাডোটা দিছি। এখন আমি জাস্ট অন্য আরেকটা আই শ্যাডো, অন্য একটা ব্রাশ নিয়ে নিচ্ছি, এটার মধ্যে আমি হালকা একটু মেরুন কালারের মতো একটা কালার হালকা একটু টাচ দিব, যাতে হচ্ছে তোমার ব্রাউনটা আরো ফুটে উঠে। হ্যাঁ, কাশিসের ব্লাশ 2 নাম্বার আছে? হ্যাঁ আছে। যত যাই বলো আইলাইনারের যে ইফেক্টটা এটা টোটালি বোঝা যাইতেছে। ওকে, আইলাইনারের এই যে ভাইবটা যে আসে না নিচ থেকে, এই জিনিসটা অনেক ভাল লাগে। রেভলিউশনের ব্লাশ প্যালেট আর হাইলাইটার গুলো সোয়াচ দেখাও। ওকে, ব্লাশ তো আমার ফেসে দেয়া আছে, আমি দেখাচ্ছি, সমস্যা নেই। এখন আমি হালকা একটা লাইট কালার নিচ্ছি, একদম লাইট একটা শেড। জামাটার দাম বলো পেজ জানি না, বাট মেবি দাম বেশি চাইছে। কত এই জামাটার দাম ছিল? 1600-1700 টাকা এরকম হইতে পারে, 1600-1700-র মধ্যে এইরকম প্রাইসেই কিনছিলাম এটা। এখন হচ্ছে আমার যে কালো আই শ্যাডোটা চোখের মধ্যে দেয়া, এই কালো আই শ্যাডোটাকে আমি আর একটু কালো করে মানে এখানে একটু দিব। ইলিমিনেটিং প্রাইমার কোনটা আছে টেকনিকের? ওকে, কি করছে আজকে? আলুটা পুরো ভুতনি রাখতেছে না? ভুতনি লাগতেছে, ভুতনি। আচ্ছা যাই হোক, ভুতনি লাগুক আর পেতনি লাগুক, আমি তো আজকে একটু হোয়াইট টাইপ হাইলাইটার দিও, একদম হোয়াইট। আচ্ছা ওইরকম কিছুই দিব, সমস্যা নেই। এই যে মানে বৃষ্টি এসে পড়তেছে, লাইটটা কমে যাইতেছে, কি লাইভের স্ট্যান্ডটা লাগাও, লাইভের স্ট্যান্ডের মধ্যে এখন চলে যায়, এখন আর ডে লাইটে কইরা লাভ নাই। TW আই ক্রিম কি অ্যাভেলেবেল? হ্যাঁ অ্যাভেলেবেল আছে, আছে আছে, সব আছে। চোখের নিচে এখন কিছু করি, হ্যাঁ চোখের নিচে কিছু দিয়ে নেই। চোখের নিচে কি দিব? একটু নুট কালার দিয়ে, ওই চোখের নিচে, চোখে তো কাজল দিতে চাইছিলাম, কাজল কি দিব? কাজল দিই, কারো কাজল শার্প করে কি দিয়ে গেছিল? দাঁড়া আপু একটু ঘুরি, তোমাদেরকে নিয়ে ঘুরি। আল্লাহরে আমার জিনিসপত্রগুলো সব এলোমেলো। দাও লাইভ স্ট্যান্ডটা দাও। পিছের বাসা তোমরা আপাতত বন্ধ হইয়া যাও। লাইট জ্বালাও। এত লাইট কেন? কই থেকে কমে কেন? না হবে। ওকে, সো আমার আপুরা, আমি যখন লাইভে বসি না এই জায়গাটার উপরে দিয়ে ঝড় হয়, বুঝছো, পুরা লিটারালি ঝড় হয়। লাইটটা আরো কমাই দিই না, একদম লাইটের জন্য কেমন লাগতেছে, কমে না কেন? লাইট কেটে আর কমে না, আরো বাড়ে, কমে না। রুমের লাইটগুলো সব অফ করে আবার জ্বালাও।
অন্য কালার হয়ে যাবে তাহলে লাইটগুলো। আবার বন্ধ করো, আবার চালাও। হ্যাঁ ওকে। কি জানি আমার কি করতেছিলাম, চোখের নিচে কি জানি করতেছিলাম, তাই না? ওকে, সো চোখের নিচে আমি কাজল দিব। আমার মেয়েকে কম্প্যাক্ট পাউডার কই, সব কিছুর উপরে বসে পড়ছি। ওকে, টেকনিকের ইলুমিনেটর আছে, টেকনিকের ইলুমিনেটর আছে। মেকের ফাউন্ডেশন আর পাউডার প্রাইস কেমন আপু? আপু ফাউন্ডেশন কোন শেড নিব ওইটার উপর ডিপেন্ড করে। NC 15 থেকে NC 35 পর্যন্ত 3350 টাকা। আর NC হচ্ছে তোমাদের 10 থেকে 10, তারপর হচ্ছে 40, 41, 42, 43, এগুলো হচ্ছে 47 নাকি 45, এগুলো হচ্ছে তোমাদের 3650। আর কম্প্যাক্টরে সেম একইভাবে। আপু আমার চুল অনেক পরে কি ইউজ করবো? ওই যে বললাম ডগ বরকো শ্যাম্পুটা ইউজ করো। অনেকদিন পর চোখে কালো কাজল দিচ্ছি। হ্যাঁ, এটা আমার ইউজ করা ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড হচ্ছে খুব ফেভারিট একটা কাজল। লেন্সের মধ্যে কাজল লাগাইছি। ওকে, এখন আমি কাজলটাকে স্মাচ করব। এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ব্ল্যাক কাজল। দেখো কাজলটা কত ব্ল্যাক, কত 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 ব্ল্যাক এই কাজলটা। ওকে, এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ব্ল্যাক কাজল। আমি এখন একটা চিকন ব্রাশ নিয়েছি, একদমই চিকন শার্প একটা ব্রাশ। এটা দিয়ে আমি একটু স্মাচ করে দিব। কেউ কে আসছে? আইশ্যাডো প্যালেটটা নেই। লেন্সের শেড কোনটা? আর এগুলো কত মান্থস ইউজ করা যায়? 6 মাস ইউজ করতে পারবা লেন্স। লেন্স 6 মাস ইউজ করতে পারবা। শেড হচ্ছে ডিভা গ্রে, ডিভা ব্রাউন, সরি ডিভা ব্রাউন। শেড হচ্ছে ডিভা ব্রাউন। আচ্ছা আমি আই ব্রাশ আমি নিচে জাস্ট একটা ব্রাউন আইশ্যাডো দিয়ে একটু স্মাচ করে দিচ্ছি। ওকে, ব্রাউন আইশ্যাডো দিয়ে স্মাচ করে দিচ্ছি। রেড ব্রাশ সেটটা দেখায় হোলসেল প্রাইস কত পড়বে? রেড যে ব্রাশটা ওইটা হচ্ছে তোমার ডু কেয়ারের, ওইটা 2750 টাকা। ওইটা কত পিসের জানি একটা ব্রাশ সেট, এরকম 25-27 পিস এরকম হতে পারে। ইনার কর্নারটা অনেক সুন্দর করবো আজকে ইনশাআল্লাহ, ঠিক আছে? আপু সুপারস্টার ফাউন্ডেশন 24 আওয়ার, আপু আমি 130 ইউজ করি। আমার স্মোকিটা কি পচা হয়েছে? না না ঢুকে না, মাঞ্জের একটু আগে যেটা হাতে ছিল, মাঞ্জের একটু আগে যেটা হাতে ছিল এটা মনে 480 টাকা। এটা 480 টাকা। এটা আই ব্রাশ সেট শুধু। আমার স্মোকিটা পচা হয়েছে সত্যি বইলো তো। পাউডার ব্রাশটা কই? এই যে এখন পাউডার ব্রাশটা দিয়ে আমি কি করব? পাউডার ব্রাশটা দিয়ে মধ্যে আমি একটু পাউডার নিব। এই যে আমার যে পাউডার ব্রাশটার মধ্যে আমি একটু পাউডার নিব। এনে পাউডার দিয়ে দেখো অনেক এই যে ব্ল্যাক আইশ্যাডো গুলোর ফল আউট হয়েছে, এটা ঝেড়ে ফেলবো। এটা টেকনিক। ব্রাশে একটু পাউডার নিয়ে, ব্রাশে একটু লুজ পাউডার নিয়ে দেন হচ্ছে ডাস্ট অফ করে ফেলবা। দেন দেখো কোনো ফল আউট নাই, সব উইটা চলে যাবে। নাইলে কি হয়, তোমার ফল আউট গুলো বসে যায়। জীবনে ওই আই লুক করতে পারবো না। কেন পারবা না? ওয়াই? এখন আমি আমার আইব্রাউজে একটু দিয়ে দিব আইব্রো জেলটা। এটা আমার খুব ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট, এটা আমার দিতেই হবে, নাইলে আমার এই
পচা আইব্রোজ আরো বেশি পচা লাগবে, আর চুল সর না। যে আইব্রোজটা যে পাউডার টাউডার প্রোডাক্টে যে সাদা সাদা হয়েছিল, এটা টোটালি রিমুভ করে দিল আইব্রো জেলটা। সবাইকে আর হুমায়রা আপু, হ্যাঁ কি যে বলে, কাশিসের ব্লাশ দিয়ে দেখাও। ব্লাশ তো অলরেডি গালে দিয়ে ফেলছি আপু। এরপরে আরেক দিন দেখাবো না। এই জেলটা দিলা, এটা দিলে কি হয়, আইব্রোটা সেট থাকে, আইব্রোতে যে পাউডার টাউডার গুলো থাকে এগুলো সব গায়েব হয়ে যায়, বুঝছো। আর এই যে চুলগুলা সাদা হয়ে গেছে, এখানে একটা পাকা চুল আছে, ইগনোর। আচ্ছা, আমি যে ওয়েটার ফাউন্ডেশন গোল্ডেন রেসিপি, তাহলে ম্যাকেরেন্সি কত নিব? ম্যাকেরেন্সি 25 নিও, 25-30 এরকম নিয়ে নিও। আচ্ছা, এখন চোখের আপু আইব্রোতে পাতলা জেল ইউজ করলে কি ভালো লাগবে? পাতলা, হ্যাঁ, এটা আইব্রোতে এটা অনেক সময় কি হয়, তুমি কোনো আইব্রো ইউজ করো, মেসেজে রিপ্লাই দিচ্ছেন না কেন? নীলিমা আপু কি হয়েছে আপু বলো। অনেক সময় যদি আইব্রোজ তোমরা কেউ না করতে চাও, জাস্ট এইভাবে লিটারালি মানে বের হয়ে যাবা, তা জাস্ট এই আইব্রো জেলটা দিয়ে আইব্রোটা একটু ব্রাশ করে নিবা এন্ড ইউ আর রেডি টু গো। আচ্ছা, আমার এই চোখে ব্রাউন কালার আর একটু দিতে হবে মনে হচ্ছে। ব্রাশটা কোথায়, যেটাতে ব্রাউনটা অ্যাপ্লাই করছিলাম, এটা আমি ওকে। আচ্ছা, আমি একটু ব্লাশ দিয়ে নিচ্ছি। আবার ব্লাশটা রেভলিউশনের গোল সুগার স্পাইস, ও এটা জানি কে দেখতে চাইছিলা। এটা যে এটা হচ্ছে হাইলাইটারটা, ব্লাশ টপার এগুলা মেইনলি, বাট এটা হাইলাইটার হিসেবে ইউজ করা যায়। দেন ব্লাশগুলা শেডগুলা হচ্ছে পাউডার ব্লাশ, তো আপু এইভাবে সোয়াচেস আসলে বসবে না। এটা হচ্ছে ব্লাশের সোয়াচগুলা দেওয়া কঠিন। আচ্ছা, কয়েকটা দেখিয়ে দিচ্ছি, জাস্ট পিঙ্ক টোনের যেগুলো আছে, মানে এই শেডগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে ব্লাশের শেডগুলা, ওকে, এই হচ্ছে ব্লাশের শেডগুলা। আর ব্লাশের আরো এখানে কন্ট্রোলের মধ্যেও শেড পেয়ে যাবা, ব্লাশও একটা পিচি পিচি টোনের মধ্যে পাবা। আমি পিচ টিচ টোন খুব কম দেই, আমি অলওয়েজ পিঙ্কিশ। ব্লাশ আমার পিঙ্কি দিতে হবে, আদারওয়াইজ আমাকে কেমন কেমন জানি লাগে, মানে সবার কাছে না, নিজের কাছে। আপু এবারে নতুন পিগমেন্ট আসছে আমাদের কাছে আপু। ওকে, সো ব্লাশটা আমি আবার একটু রিটাচ করে ফেলছি। দেন আমি আবার একটু পাউডার ব্রাশটা দিয়ে একটু হালকা হালকা করে ফেলবো। এন্ড আমি আবার একটু, আমার নাকটা বোচা হয়ে গেছে ব্লাশ দেওয়ার কারণে অতিরিক্ত, আমি নাকটা একটু কন্ট্রোল করে ফেলবো হালকা করে। আপু লেন্সের সলিউশন আছে হচ্ছে বেলা আর হচ্ছে ফ্রেশ লুক 150 করে। হাইলাইটার দিব কোন জানি কোটাতে, এইটা থেকেই হাইলাইটার দিব, হাইলাইটার এটা থেকেই দিব। এটার হাইলাইটারটার মর্ম অনেকে বুঝে না, তো আমি সেইটা ফিল করানোর জন্য যে এটার হাইলাইটারটা কত জোস। আমার হাইলাইটার ব্রাশটা কোথায়, এখানে ছিল, এই যে পাইছি। ওকে, সো আমার হচ্ছে এটা ফিল দেওয়ানোর জন্য তোমাদেরকে আমি এখান থেকে হাইলাইটার দিব। লিপস্টিক কিন্তু এখনো দেয়া বাকি, দেখো এই প্যালেটটা অনেক জোস। আইস রোলার অনেক ট্রেন্ডি, আইস রোলার নিয়ে আসবো। ওকে, এটার হাইলাইটারটা বেস্ট লাগে আমার কাছে, মানে রিজনেবলের মধ্যে। কতদিন মেকআপ করতে পারতেছো না একনির জন্য? আচ্ছা, আমি জাস্ট একনি সলিউশন নিয়ে একটা পোস্ট দিব। পোস্ট দিয়ে কি লাভ, কপি করে ফেলে সবাই, নিজেদের কোনো ক্রিয়েটিভিটি নাই, সবাই কপি করে সেম পোস্ট মারবে, নিজেদের কোনো রিসার্চ নাই, নিজেদের কোনো ক্রিয়েটিভিটি নাই, কারো কিছু নাই, আরেকজনের পোস্ট দেখে সবাই পোস্ট মেরে বসে থাকে। এই তো হ্যাঁ, হাইড্রোনিক অ্যাসিড অ্যাভেলেবেল। আইব্রো জেলের প্রাইস হচ্ছে 790 টাকা, রেভলিউশনের এটা।
কত ছোট কাল থেকে প্রেম করছো তুমি? অনেক থেকে, অনেক ছোট কাল থেকে। আমি কোন ক্লাস থেকে প্রেম করছি জানো? ক্লাস 8 থেকে। আরো শুনবা? অজ্ঞান হয়ে যাবা, শোনার দরকার নেই। না দিও আপু, পোস্ট করো। আচ্ছা দিব না, একটা টোটাল একনি সলিউশন দিয়ে দিব, ট্রাস্ট মি। চোখ বন্ধ করে 15 দিনের মধ্যেই দেখবা কত চেঞ্জ আসছে চেহারায়, ঠিক আছে? প্রাইস নিয়ে চিন্তা করবা না। তোমার 5,000 টাকা খরচ করে, 6,000 টাকা খরচ করে, 4,000 টাকা খরচ করে যদি তোমার পিম্পল চলে যায় ফেসে 10 দিনে, 15 দিনের মাথায়, মানে সেই ক্ষেত্রে 4-5,000 টাকাও খরচ করা অনেক, মানে অনেক অনেক বেটার, অনেক বেটার, অনেক বেটার। আর আমি সেটা মনে করি অনেক কমের মধ্যে দিয়ে যায়। হাইড্রোনিক অ্যাসিড সিরামের প্রাইসটা আমি বলতে পারতেছি না। টিয়ামেরটা অ্যাভেলেবেল মানে 1400 সামথিং টাকা, আর অর্ডিনারিরও অ্যাভেলেবেল আছে। গ্ল্যামডাস্টের সোয়াচ পিক অনেক পেজে ইউজ করে, পিকচারে গ্ল্যামডাস্ট লিখে দিও। যতই গ্ল্যামডাস্ট লিখে দেয়, গ্ল্যামডাস্ট হাইড করে দেয়। অনেকে তো গ্ল্যামডাস্ট নাম লিখা আছে সেই শুদ্ধা, সে আমাদের ব্যাগের ছবি পাশে দেওয়া, গ্ল্যামডাস্টের শোরুমের আমাদের যে ভিতরে সাইনবোর্ডটা সেটা শুদ্ধাই পোস্ট করে। আমি আর কি করবো, আমি এসব নিয়ে কিছুই বলি না, দরকার নেই। শোনো, তোমাদের মাথায় তো বুদ্ধি আছে, আমি না কিছু নাই বললাম, তোমরা তো দেখো তাই না যেটা গ্ল্যামডাস্টের প্রোডাক্ট। আর আমি সবচেয়ে বেশি একটা জিনিস বিলিভ করি কি, যে মানুষ প্রোডাক্টের পিকচার প্রোভাইড করতে পারতেছে না নিচ থেকে, সে প্রোডাক্ট কি প্রোভাইড করবে? আপু তোমার মতো এত ছোট থাকতে প্রেম করছি ক্লাসে থেকে, এখন আলহামদুলিল্লাহ আমার বিয়ে হয়েছে। ও মাশাআল্লাহ। আপু পার্টিতে পরার জন্য একটা আইল্যাশ ভালো হবে। ওই রে, আমি আর আইল্যাশ পড়তে হবে, আইল্যাশের কথা আমি ভুলেই গেছিলাম। ইনার কর্নার আমি হালকা করে একটু গ্লিটার আইশ্যাডো দিলাম, হালকা করে একটু গ্লিটার আইশ্যাডো দিলাম, বাট এইটা পপ আপ করতেছে না। এটাকে পপ করানোর জন্য আমার কিছু না কিছু তো চোখে দিতেই হবে। ইয়েস, আই গট সামথিং। আমি হচ্ছে এই যে আমাদের এই প্যালেটটা, তামিক্স প্যালেটটা থেকে এই যে সাদা গ্লিটারটা দিয়ে দিব চোখের কর্নারে। দেখছো কি জোস লাগতেছে এখন? সাদা কে জানি সিলভার গ্লিটারের কথা বলছিলা না? একটু ভারী আইল্যাশ পরে আজকে। আচ্ছা, লেন্সে সলিউশন আছে? হ্যাঁ আপু আছে। দেখো এইটা আপু কোন সালে কোন পরীক্ষা দিচ্ছি, কি করছি না করছি এগুলো জিজ্ঞাসা করার দরকার নেই, বাদ। ওকে, গ্লিটারটা ঠিক আছে চোখে? ইজ ইট ওকে? বিয়ের আগে ঘুরছে বেশি নাকি বিয়ের পর? কোথাও যাওয়ার কথা বললে আম্মু বলে বিয়ে করে না, বিয়ে করে নে। ও, বিয়ের আগেও ঘুরছি, বিয়ের পরে ঘুরছি, সবই ঘুরছি। বিয়ের আগে ধরো ঢাকার বাইরে যাইতে পারতাম না, বাট ঢাকার ভিতরে প্রচুর, আশেপাশে যতটুকু সম্ভব প্রচুর ঘুরছি। আর হচ্ছে মানে তখন আমরা যেতাম না, বিয়ের আগে ওভাবে ঢাকার বাইরে যেতাম না, খুব কম, মানে ওভাবে যাওয়া হয় নাই। যদি গেছি তো ফ্যামিলির সাথে ওভাবে গেছি তো। আর মানে তোমার বিয়ের পরে প্রচুর ঘুরছি আলহামদুলিল্লাহ, প্রচুর প্রচুর প্রচুর। গানের মাইসেলারটা 400 ml পিঙ্কটা কি অ্যাভেলেবেল? হ্যাঁ অ্যাভেলেবেল আছে। মাস্কারা দিব, মাস্কারা আমার রিসেন্ট ফেভারিট মাস্কারা, বাট এটা বলা যাবে না কারণ এটা বেশি স্টকে নাই। ওকে, এই যে এটা আমার রিসেন্ট ফেভারিট না, এটা আমার অনেক পুরোনো ফেভারিট, বাট ওই দিন আমি দেখি গ্ল্যামডাস্টে মাস্কারাটা আছে। মাস্কারাটা মনে মনে অনেক খুঁজতেছিলাম কিন্তু গ্ল্যামডাস্টে আছে, আমি পাই দেখি নাই। পরে আমি বলি কি রে, এটা দিয়ে স্টকে আছে। পরে আমি ওখান থেকে একটা তাড়াতাড়ি নিয়ে নিছি। এই মাস্কারাটা আমার এত পছন্দ। লেন্স পড়তেই ভয় লাগে, ভয়ের কিছু নাই।
লেন্স টেন্স সবই গ্ল্যাম ডাস্টের। তোমাদের বিয়ের কত ইয়ার হলো? অনেকদিন হয়েছে আলহামদুলিল্লাহ। লেন্সের প্রাইস 320 টাকা আপু, অফারের লেন্স কিন্তু এগুলো। কি সাইজ লেন্স? অনেক শেড আছে এখন, অনেক শেড অফারে আছে। কিউট আপুটা। ও কোন শেড নিব কনফিউজ হয়ে যায়। আমার ফেভারিট ডিভোটেডটাই নিচ্ছি। শিগ্রামের ডিভোটেড অনেক ভালো, অনেক সুন্দর। তোমার আপু এটা গ্ল্যাম ডাস্টে পিঙ্কি প্রমিসের ছিল, এখন নাই। এরকম অন্য ডিজাইন আছে, বাট এই ডিজাইনটা শেষ। আপু প্লিজ এমন বেস্ট কোয়ালিটির স্পার্কলিং প্লাস সাটেল ইফেক্ট দিবে এমন গ্লিটার সাজেস্ট করবেন। আপু পিগমেন্ট প্লেয়ার গ্লিটার আইশ্যাডো প্যালেটটা নিয়ে নেবেন, তাইলে আর কোনো টেনশন থাকবে না। পিগমেন্ট প্লেয়ার গ্লিটার আইশ্যাডো প্যালেট। লেন্স নিয়ে কিছু বলো। লেন্স নিয়ে কি বলবো বলো? লেন্স নিয়ে কি জানতে চাও বলো? আমাদের লেন্সের কোয়ালিটি টপ নচ। আমাদের লেন্স নিয়ে কারো কোনো কমপ্লেন নাই, সবাই খুশি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমাদের থাই লেন্সের যে কত ভালো ভালো রিভিউ। আপু এটা 250 টাকা ছিল, মেবি 200 আর 250 না, এরকম না? এই যে আমার গলায় যেটা, ও 350 টাকা এরকম। অন্য ডিজাইন মনে হয় আছে না এখন। ল্যাশের কোনো দরকার আছে বলে আমি মনে করতেছি না। ওমা কোন দিক দিয়ে এলি তুই? তুই কি চুরি করছিস? তা আমার ফোন দিবি না? হ্যাঁ কি বলে? তো কি ইচ্ছে তোর মারমু লাইভে আয়। আপু লিপস্টিক আই ম্যাজিকের 54 ইউজ করো। ও লিপস্টিক কি দিব আমি আজকে? আই ম্যাজিকের লিপস্টিকে দেখছো প্রাইস কত কম? যার যা লাগবে ধুমসে নিয়ে নিবা। সেই ডিসকাউন্ট দেওয়া হয়েছে আই ম্যাজিকের লিপস্টিকে। ওকে, মাত্র 135 টাকা করে আই ম্যাজিকের লিপস্টিক। সো চিন্তাও করো না যে পরে কিনবা। হ্যাঁ পরে চিন্তাও করো না, এখন যার যার। আমার ড্রেসটা সত্যানাশ হয়ে গেছে। যারা যারা নিবা, আল্লাহ আমি তারপর এগুলো লাগাই দিতেছি ড্রেসের মধ্যে। যারা যারা ভাবতেছো যে ইয়া নিবা, আই ম্যাজিকের লিপস্টিক নিবা, সবাই নিয়ে ফেলো। সব শেড হচ্ছে তোমাদের অনেক কম টাকা, মাত্র 135 টাকা। এই লিপস্টিক আমি একটা নিয়ে আসছিলাম, ফ্রিস্কি দিব, ফ্রিস্কি এভারলি ফ্রিস্কি। আই কান্ট ইগনোর এভারলি ফ্রিস্কি আমি নিয়ে আসছিলাম। এটার মধ্যে কি লিপস্টিক আছে? না ওই যে ফ্রিস্কি পেয়ে গেছি। এভারলি ফ্রিস্কি দিব লিপস্টিক, এভারলি ফ্রিস্কি। নুডিশ পিঙ্ক দাও, ভালো না লাগলে ডার্ক দিও না। এই যে এভারলি ফ্রিস্কি দিচ্ছি। কি ব্রাউন করছি না সবকিছু? আপু কমেন্ট করে না কেন? স্নিগ্ধার আপু করতেছি তো। একটা পিঙ্ক স্টোন অলরেডি আসবে, কারণ নিচ থেকে তো লিপসটা পিঙ্ক হয়ে আসছে। আপু মুখের স্কিনে নিচে দানা দানা মনে হয় কি ইউজ করো? মুখের স্কিনে দানা দানা, আমি যাদের দানা দানা
ঠিক আছে আপু। লেন্স আপু জিনিসই দেখাইতে পারতেছেন না, আশ্চর্য আপনি। আপু আমি তো এখন জিনিস দেখাইতেছি না আপু, আমি এখন সাজুগুজু করতে বসছি, যা দিয়ে সাজতেছি তাই দেখাইতেছি আপু, এর বাইরে তো কিছু দেখাইতেছি না আপু। আর আমি তো শপে বসে লাইভ করতেছি না যে আপু সবকিছু দেখাতে পারবো, সরি আপু। কোন লিপস্টিক আপু? এটা হচ্ছে এভারলির ফ্রিস্কি, ফ্রিস্কি অফ এভারলি। একটু ভালো মানুষ সাজি, হ্যাঁ মানুষটা তো খারাপ হয়ে গেছে। আইম্যাজিকের 54 দিলাম না, আইম্যাজিক দিলাম না। আমি জানি না তোমাদের আইম্যাজিক কেন এত পছন্দ, আমার আইম্যাজিক একদম পছন্দ না। আমি একটা সত্যি কথা বইলা দিলাম, আমি খুব কম আমার লাইফে আইম্যাজিক লিপস্টিক ইউজ করছি, খুব কম। লিপস্টিক শেড কোনটা আপু? এবারে ফ্রিজকে দিচ্ছি, কিন্তু নিচে একটা লিপ টিন্ট দেয়া ছিল তো এর জন্য মিডলটা পিঙ্ক পিঙ্ক লাগতেছে। আইম্যাজিকের লিপে অনেক ড্রাই করে ফেলে লিপ আর গুড়ি গুড়ি উঠে। মানে 135, 40, 150 টাকার মধ্যে একদম খারাপ না, বাট আমার ওইরকম পছন্দ না আইম্যাজিক, আমি অনেক অ্যাভয়েড করি। বাট আমি বিউটি ক্লেজটা ইউজ করতে খুব পছন্দ করি, বিউটি ক্লেজটার 118 আমার ফেভারিট। এই যে লিপস্টিকটা, ওকে না আপু আমার পাওয়ার লেন্স নাই। এই যে এভারলি ফ্রিস্কি, কত এভারলি? 280 টাকা, 280। কমেন্ট পড়ো গ্লাইকোলিক অ্যাসিড টোনারের প্রাইস কত? 2650 টাকা। অর্ডিনারি গ্লাইকোলিক অ্যাসিড যেটা 2650 টাকা। আপু পার্টিতে পরার জন্য আইল্যাশ কোনটা ভালো হবে? আমি আইল্যাশ পড়তেছি না, আমি আইল্যাশটা স্কিপ করি। দরকার আছে আইল্যাশের? আই ডোন্ট থিঙ্ক সো আইল্যাশের কোনো দরকার আছে আজকে। এমনি ভালো লাগতেছে, ল্যাশগুলো একটু উঠাই দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে, কারণ আমি এত বেস্ট একটা মাস্কারা দিচ্ছি, এত বেস্ট একটা মাস্কারা দিচ্ছি। আমি জানি না তোমরা বুঝতেছো কিনা, বাট এই মাস্কারাটা আমার খুব 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 পছন্দ। এটা এটা কত? 600, 650 টাকা এরকম, বাট অনেক জোস একটা মাস্কারা। আমার খুব পছন্দ হচ্ছে তোমাদের মেবেলিনের এই যে কোলোসলের বিগ শট মাস্কারাটা। স্টকে আহামরি বেশিও নয়, অল্প কয়েকটা আছে মনে হয়। এই দেখো, আপু 14 বছর বয়সে ড্রাই স্কিন ফেস ওয়াশ কি ইউজ করা যেতে পারে? হ্যাঁ আপু ফেস ওয়াশ ইউজ করতে পারবা, কোনো সমস্যা নাই। ওকে আপু চোখের সাইডের গ্লিটারটা একটু দেখাও। চোখের সাইডের গ্লিটারটা দিয়েছে আপু যে টামিক্স ট্রপিক্যাল টুয়ালাইট প্যালেট থেকে তোমার এই যে এই সিলভারটা। ওকে এই প্যালেটের গ্লিটার গুলো অসাধারণ, মানে এই যে এটার তোমার এই রেডটা দেখাই আমি, দেখো উফ মাই গড, এটা এত সুন্দর একটা ড্রেস আমি কবে কিনবো। এই কালার আছে, পরি না, অনেক খারাপ। আমি ড্রেস বাঁচায় বাঁচায় রাখি জানো, আর পুরান ড্রেস পরি, এটা নিয়ে আমি অনেক বকা খাই। তোমার ভাই আমার অনেক বকা দেয়, এত কিনো এত কিনো। মানে কোথাও ঘুরতে যাওয়ার জন্য আমি সব ড্রেস রেখে দিই, কোথাও ঘুরতে যাব তখন এই ড্রেসগুলো নিয়ে যাব পরবো, এছাড়া আমি
অনেক খারাপ বুঝছো। দেখো এটার গ্লিটার গুলো অসম্ভব সুন্দর। এই যে এই সিলভার কালার গ্লিটারটাই আমি যে আমার ইনার কর্নারে দিচ্ছি। কি ফেস ওয়াশ ইউজ করবো? ড্রাই স্কিনের জন্য ফেস ওয়াশ সিম্পলের ময়শ্চারাইজিং ফেস ওয়াশ ইউজ করো আপু। একদম সিম্পল, খুবই মাইল্ড প্রোডাক্ট অ্যান্ড সিম্পল, একদম সুইটেবল সবার জন্য মোটামুটি। তোমার এজটাও যেহেতু কম, সিম্পলের প্রোডাক্টে কোনো ক্ষতি হবে না। সিম্পলের ময়শ্চারাইজিং ফেস ওয়াশটা নিয়ে নিও। আইম্যাজিকের 55 শেডটা দেখায়ও। আইম্যাজিকের 55 আইম্যাজিকের কোনো একটা শেডে আমি এখন নিয়ে বসি নাই লক্ষ্মী সোনা, বোঝার চেষ্টা করো। আমিও আচ্ছা। পিহু হোসেন, মুখের নিচে দানা দানা, মানে দানা দানা, ফেস দানা দানা, তো কি করবা আপু? আমি বলে দিছি আমি এরকম যাদের ফেসে বাম্পস আছে, পিম্পল আছে, বিশেষ করে বাম্পস আর পিম্পল নিয়ে আমি গত 1 মাসে এত বেশি রিসার্চ করছি, আমি একদম প্রো হয়ে গেছি। কি ইউজ করলে পিম্পল চলে যাবে, কি ইউজ করলে বাম্পস চলে যাবে, কি ইউজ করলে স্পট অনেক ফাস্ট যাবে, এই জিনিসটা নিয়ে আমি প্রচুর রিসার্চ করছি, প্রচুর মানে অনেক বেশি রিসার্চ করছি। আলহামদুলিল্লাহ কয়দিন আগে আমার চেহারার অবস্থা, মানে প্রশংসা করে বলতেছি না, আই এম নট প্রাউড, এরকম কোনো কিছুই না। তিন্নি ইসলাম, কতবার কমেন্ট করছি, স্কিপ করে যাচ্ছ তুমি আপু, আমি দেখি নাই, সরি আপু। আচ্ছা আমি বলে নিই, W7 এর হানি শেড ইউজ করি। ইয়েলো আন্ডারটোনে হুডা বিউটি কোন শেডটা যাবে, টার্টের কনসিলার কোন শেডটা যাবে? টার্টের লাইট মিডিয়াম শেড নিয়ে নিও, লাইট মিডিয়াম না থাকলে মিডিয়াম শেডের কনসিলার নিয়ে নিও। আর হুডা বিউটি নিয়ে নিও হচ্ছে কাস্টার্ড নিয়ে নিও, কাস্টার্ড আর ম্যাকারুন, এই দুইটা থেকে শেড নিয়ে নিও, ঠিক আছে? কাস্টার্ড আর ম্যাকারুন থেকে নিয়ে নিও। আচ্ছা যেটা বলতেছিলাম, তো কয়েকদিন আগেও আমার লাইভে হচ্ছে তোমার অবস্থা দেখছো, আমি যখন লাস্ট যে ব্ল্যাক কালার ড্রেসটা পরে লাইভ করছি তখনও আমার ফেসে কিন্তু অনেকগুলা পিম্পল ছিল। ওই টাইম আমার ফেসে অনেক পিম্পল ছিল। আমি নিজেকে নিয়ে নিজে খুব আপসেট হয়ে গেছিলাম যে হঠাৎ করে আমার এত পিম্পল কেন হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। মানে সবাই, তুমি যদি আমাদের শোরুমে এসে যদি সবাইকে জিজ্ঞাসা করো যে আপনাদের ম্যামের মানে হুমায়রা আপুর কি আসলে পিম্পল হয়েছিল কিনা ফেসে, ওরা বলবো, ওরা নিজেরা বলছে যে ম্যাম আপনার ফেসে এত পিম্পল কেন হইতেছে, কখনো ওরা নিজেরাও দেখে নাই। সো আলহামদুলিল্লাহ অনেক ফাস্ট, আমি মনে হয় 1-1.5 সপ্তাহের মধ্যে, তাই না? একদম ঠিক আছে, 1-1.5, হ্যাঁ 3-4 দিন বুঝতেই পারতেছে। আমি মনে হয় পুরো গায়েব করে ফেলছি পিম্পল গুলো, ঠিক আছে? তো এর পিছনে অবশ্যই একটা সিক্রেট আছে, এন্ড সিক্রেট হচ্ছে গ্ল্যামডাস্টের প্রোডাক্ট। তো কি কি ইউজ করলে তোমরা কেমন বেনিফিট পাবা, পিম্পল গুলা কিভাবে যাবে, আমি সব তোমাদেরকে বলে দিব। আপু ড্রেসটা দেখবা, কিন্তু এই জায়গার যে কি অবস্থা, আমি যদি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই তোমরা তো পুরা গালি দিবা আমার, এই যে কি বানায় রাখছেন, কিচ্ছু গুছান না, কিছু না। দাঁড়াও, এই যে ড্রেসটা দেখো, ফ্ল্যাশ বন্ধ করি, ওকে। এই যে ড্রেসটা ওড়না দিয়ে কভার করে রাখছি, ওয়েট সুন্দর করে দেখাই। এই যে ড্রেসটা দেখো, একদম খুবই সিম্পল একটা ড্রেস, খুবই 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 সিম্পল একটা ড্রেস, সবকিছু এলোমেলো, কিছু দেখো না, ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড। ওকে, সো আমি ফ্রন্ট ক্যামেরা দিব কেমনে? ওকে সবে ভুলে গেছি। ওকে, সো যার যা লাগবে একদম শপে জলদি জলদি চলে আসো, শপে সবকিছু অ্যাভেলেবেল আছে, সবাই সব থেকে সবকিছু পারচেস করে ফেলো। আর ফাউন্ডেশনটা জোস, এরকম বেজ মেকআপ কিন্তু খুব কম হয় সচরাচর। দেখো এস্টি লডারের জন্য কি সুন্দর হয়েছে আমার বেসটা। ফাউন্ডেশন মেইন থিং, তুমি যতই ব্লাশ, হাইলাইটার, ব্রোনজিং, কন্টুয়ার যাই করো না কেন, ফাউন্ডেশন মেইন। ফাউন্ডেশন যদি ভালো না হয় কখনো বেস ভালো হবে না। সো ফাউন্ডেশনটা বেস্ট 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 একটা ফাউন্ডেশন, এস্টি লডার ফাউন্ডেশন। যাদের বাজেটটা ভালো আছে অথবা জামাইয়ের পকেটটা কাইটা সুন্দর করে ফাউন্ডেশনটা পারচেস করে ফেলো, ঠিক আছে? 4900 টাকা ফাউন্ডেশন। আমি অলওয়েজ তোমার থেকে প্রোডাক্ট পারচেস করি এন্ড খুব খুব ভালো প্রোডাক্ট তোমাদের। ও থ্যাংক ইউ আপু, লাভ ইউ টু। প্রিয়াঙ্কা আপু, আপু পার্টি আইলুকের জন্য কোন আইল্যাশটা পরলে ভালো লাগবে? আমি কিছু আইল্যাশের পিকচার পোস্ট করে দিব, আজকে দেখে ফেলবা। আর মাস্কারাটা হচ্ছে এইটা, মেবিলিনের কোলোসাল বিগ শর্ট মাস্কারা, বিগ শর্ট মাস্কারা। মাস্কারাটা জোস একটা মাস্কারা। ওকে দেখো ল্যাশগুলো কত আপলিফট, যেখানে আমার ল্যাশ খুবই কম। ওকে, মাস্কারা মেবি এটা 600 650-এর মধ্যে হবে, এরকম একটা প্রাইসের মধ্যে হবে। যার যা লাগবে জলদি জলদি। তোমার গো টু লিপস্টিক এভারলি ফ্রিস্কি, আমার গো টু লিপস্টিক নুড শেডের মধ্যে সব। আমি যদি তোমাদেরকে দেখাই কি পরিমাণ নুড কালার আমার মধ্যে আমার কাছে আসছে, লিটারালি তোমরা বকা দিবা। এন্ড অলওয়েজ দেখবা যে আমি নুড শেডের মধ্যেই থাকতে পছন্দ করি। আমি যখন আগে কলেজে পড়তাম আর স্কুলে পড়তাম তখন আমার একটাই শেড ছিল লাল, এক্সেপ্ট লাল আমি কোনো লিপস্টিক দিতাম না, ঠিক আছে? তো আমি তখন লাল ফ্রিক ছিলাম। আর এখন লাল দেখলে আমার
অ্যালার্জি হয়, ঠিক আছে, এরকম একটা অবস্থা। বাট কিছু রেড আই লাভ, যেমন মিলানির আমরটা খুব পছন্দ, ডিভোশন খুব পছন্দ, সেফোরার একটা কিছু রেড একটা রেড শেড আছে ওটা আমার ভালো লাগে, ফেন্টি রেড শেড গুলো ভালো লাগে, মানে আছে কিছু কিছু রেড আমার ভালো লাগে। ওকে, তো ওই রেড শেড গুলো ওগুলো অনেক এক্সেপশনাল, যেটা ভালো লাগে। রিসেন্ট তোমার ভিনেল ইঙ্কের 50 নাম্বার রেডটা অনেক জোস, অনেক জোস। আর কিন্তু নুড শেড আমার কাছে ধরো, সেটা আমি একটা কোথাও জায়গায় একটা 20 টাকার লিপস্টিকও দেখছি নুড শেড, যেটা রাস্তায় দেখছি কিন্তু দেখতে সুন্দর, আমি নিয়ে আসছি এরকম। মানে নুড শেডের প্রতি আমার এত আগ্রহ আছে, লিপস্টিকের প্রাইস ডাজন্ট ম্যাটার, বাট নুড শেড দেখলে আমার কিনতে হবে, এই হচ্ছে সমস্যা, এইটা হচ্ছে মেইন সমস্যা। আর গ্ল্যাম ডাস্টের যত নুড শেড আছে, গ্ল্যাম ডাস্টে আলহামদুলিল্লাহ এত লিপস্টিকের কালেকশন আছে, এক ছাদের নিচে এত লিপস্টিক পাবা, এত ভেরিয়েশন পাবা তোমরা, আমি শিওর হয়ে বলবো এত কোথাও পাবা না সেক্ষেত্রে। আচ্ছা আপু, ইন্ডিয়ান মেকআপ ব্র্যান্ডস মার্স, সুইস বিউটি এগুলো স্টক করেন, দে হ্যাভ সাম অ্যামেজিং প্রোডাক্ট উইথ অ্যান এফোর্ডেবল রেঞ্জ। ওকে আপু, ইনশাল্লাহ। ইন্ডিয়ান ইনসাইটটা কিন্তু আমাদের কাছে আছে, ইনসাইটও কিন্তু অনেক এফোর্ডেবল ব্র্যান্ড। ওকে, সো এর মধ্যে যাদের এরকম নুড শেড গুলো আর বেশি ইউজ করা হয়, আমার গিভ মি মোকা অনেক বেশি, এভারলি ফ্রিস্কি অনেক বেশি, এভারলি জেন্টালটা আমার খুব ভালো লাগে। তারপর হচ্ছে আপু এটা পিঙ্কি প্রমিসের ছিল, এখন নাই। তারপর আর কি আছে এরকম, সবচেয়ে বেশি আমি ইউজ করি বিউটি গ্লেজের 118, ফকালিউরের 4 ইউজ করতাম। দেন হচ্ছে তোমার অনেক আছে, রিজনেবলের মধ্যে প্রচুর শেড আছে যেগুলো আমি নুড শেডের মধ্যে ইউজ করতাম। আচ্ছা একদিন আমি নুড শেড দেখাবো তোমাকে, নুড লিপস্টিকে খুব মানায়। থ্যাংক ইউ আপু। তো একদিন আমার নুডের কালেকশন গুলো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। নুড মিন্স ব্রাউন, ঠিক আছে? নুড ব্রাউন, আমার নুড পিঙ্ক না, আই ডোন্ট লাইক নুড পিঙ্ক, আমার নুড ব্রাউন পছন্দ। ওকে, আমি টোটালি একটা ব্রাউনিশ টাইপের, মানে ব্রাউনিশ গার্ল, আমি টোটালি একটা ব্রাউন গার্ল। তো আমি ব্রাউন খুব পছন্দ করি, আমি ব্রাউন ফ্রিক একটা মানুষ, ঠিক আছে? এখন বলবো তুমি ব্রাউন ড্রেস কেন পরো না? ব্রাউন ড্রেসের চেয়ে ব্রাউন মেকআপ আমাকে মানায়, অ্যান্ড ব্ল্যাক ড্রেস আমাকে মানায়, ঠিক আছে? এর জন্য আমি ব্ল্যাকের সাথে ব্রাউনের কম্বিনেশনটা অলওয়েজ রাখার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। গ্ল্যাম ডাস্টে এসে এরকম সুন্দর সুন্দর টুটকা ফাটকা সাজেশন নিয়ে আমার থেকে ধুমসে শপিং করে ফেলবা। বেস্ট সাজেশন দিব ইনশাল্লাহ, বেস্ট প্রোডাক্ট দিব অলওয়েজ অলওয়েজ অলওয়েজ। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শপে চলে আসো, দেখা হবে। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই। শপিং করতে চলে আসো।